সমস্যাটা হয়েছে। যার কারণে আমি ওরে টাইম দিয়ে অ্যাসাইনমেন্ট করা যায় না। ও ছোট বাচ্চা তো সিমতে খাতনা করানোর কারণে ইংলিশে দিয়ে দিয়েছে। যাদের স্পেশাল কিছু প্রবলেম আছে, তো যাদের স্পেশাল প্রবলেম গুলো আছে সেগুলো আমরা অবশ্যই কনসিডার করব। বাট আমরা যারা ইচ্ছা করেই করতেছি না, তো তাদের জন্য আমরা পানিশমেন্ট রাখছি, সমস্যা নেই। তো আমি ইচ্ছেও না, আমার বাচ্চা মুসলমানি দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। আমার ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওর একটু জ্বর আসছিল। এই জন্য আসলে জবটা করতে মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারিনি। আর আজকে মিটিং ছিল সারাদিনই 4টা পর্যন্ত, সময় দিতে পারিনি আর কি। ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, অনেকের অনেক অনেক পার্সোনাল কথা আমার সাথে শেয়ার করছে। অনেকের দেখা গেছে যে হচ্ছে আরো অনেক ইন্টারনাল ইস্যু আছে, তো তারা শেয়ার করছে। তো সবার পরিপ্রেক্ষিতে, মানে সবার মানে যে প্রবলেম গুলো, তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমি একবার খুব কষ্ট পাইছিলাম। কষ্ট পাইছিলাম, তো মন টন খুব খারাপ। মন টন খুব খারাপ, তো আসরে নামাজ পড়ার সময় নামাজে হচ্ছে অজু করে দাঁড়াইছি আর কি। তো মানে যাচ্ছি না, মসজিদে যাচ্ছি না। তো আমার বড় ভাই আমাকে বলতেছে যে হচ্ছে কি ব্যাপার, কি সমস্যা। তাই আমি বললাম যে আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য এখানে একটু দাঁড়াইছি, আসতেছি, আপনি আসেন। তো বললো না, একসাথে যাবো, আসতেছি আবার কি। তো কি সমস্যা বল। বললাম যে না, কেন জানি মনে হচ্ছে যে পৃথিবীর মানুষেরা অনেক স্বার্থপর। তো আমার মুখের দিকে কিছুক্ষণ তাকায় থেকে সে বলল যে আসলে ভুল, পৃথিবীর মানুষেরা স্বার্থপর তো সেটা ঠিক আছে, কম কম স্বার্থপর। তো আমি বললাম যে এটা কেমন কথা, যে কম বেশি এটা কোনো ইস্যু না। তো স্বার্থপর স্বার্থপরই আমি বলতেছিলাম, তর্ক করতেছিলাম, খুব তর্ক করতেছিলাম তার সাথে। তো তখন আমাকে বলতেছে যে না, পৃথিবীর মানুষেরা স্বার্থপর সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবীটা হচ্ছে সবচাইতে বেশি স্বার্থপর। তো আমি একটু থমকে দাঁড়ালাম এবং বললাম যে কি বলেন, পৃথিবী স্বার্থপর? পৃথিবী কেমনে স্বার্থপর হয়? পৃথিবীর মানুষেরা তো স্বার্থপর। আর আমি তো কষ্ট পাইছি পৃথিবীর কাছ থেকে পাইনি, আমি তো পাইছি পৃথিবীর মানুষের কাছ থেকে। তো বলছে হ্যাঁ, তুমি পৃথিবীর মানুষের কাছ থেকে স্বার্থপর বা যেটাই হোক না কেন, তুমি একটা কষ্ট পাইছো, সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবীটা অনেক বেশি স্বার্থপর। এটা যদি তুমি বুঝতা, তাহলে এতক্ষণ তুমি নামাজে চলে যেতা। তো আসলে উনি অন্য অ্যাঙ্গেলে কথাটা বলছে। তো আপনাদের কি মনে হয়, পৃথিবীর মানুষেরা কি হচ্ছে স্বার্থপর, নাকি পৃথিবী সবচাইতে বেশি স্বার্থপর? ভাইয়া মানুষেরা। না স্যার, পৃথিবী স্বার্থপর। স্যার, এক অ্যাঙ্গেল থেকে বললে স্যার পৃথিবী সবচেয়ে বেশি মানে স্বার্থপর। ওকে, বেশি কমেন্টস নিচ্ছি না। দেখবেন যে আপনার বন্ধু বান্ধবদের যখন আপনি যখন বেড়ে উঠতেছেন, তখন আশেপাশের দুই একজন যখন মারা যাবে আর কি, কেউ থাকবে না, তখন ওই ফিলটা দেখেন যে আসলে কেমন লাগে। তাকে দেখেছিলাম বা তার সাথে কথা হয়েছিল, গল্প হয়েছিল বা বিভিন্ন ধরনের আড্ডা দিছিলাম, তো সে আজকে নাই। তো সেই জিনিসটা খুব মানে কষ্টের আর কি। আপনি আমি একটা সময় কেউই আমরা থাকবো না, সবাই চলে যাব, তাই না? সবাই কিন্তু চলে যাব। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমাদের আবেগ থাকবে না, অনুভূতি কিছুই থাকবে না একটা সময়। সবই সবকিছুই মানে জিরো হয়ে যাবে। একটা সময় এই পৃথিবীও থাকবে না, এই পৃথিবীটাও একটা সময় থাকবে না। যখন কিয়ামত হবে, তখন কি আর পৃথিবী থাকবে? থাকবে না। পৃথিবীটা স্বার্থপর এই মিনসে সে বুঝাইছে যে
তুমি যাই করো না কেন, মানে পৃথিবী যে নিয়ম যে সিস্টেম, প্রতিদিন সূর্য উঠতেছে এট এ টাইম, সেই সূর্য ওই টাইমে সূর্য উঠতেছে, সূর্যাস্ত যখন যাচ্ছে সেই একই সময় সূর্যাস্ত যাচ্ছে, ঋতু যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু সেম টাইমেই চেঞ্জ হচ্ছে, হয়তো একটু দু একদিন এদিক সেদিক বা দু এক মাস এদিক হচ্ছে তো, কিন্তু সে কিন্তু গতিপথ পরিবর্তন করতেছে না, তার গতিপথ ঠিক আছে, কিন্তু মানুষের যে গতিপথ চেঞ্জ করা বা এটা মানুষের যে মানে সাইকোলজিক্যাল যে ইস্যুটা আছে সেটা মানুষ মানুষ দ্বারা মানে হচ্ছে, বাট পৃথিবী কিন্তু সে এক চুল তার জায়গা থেকে সরতেছে না, মানুষ কিন্তু তাও কনসিডার করে, পৃথিবী কি আপনাকে কনসিডার করবে? করবে না কিন্তু, এক চুল পরিমাণও কনসিডার করবে না, তার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সে চলবে, আপনার আমার কথা কারোর কথাই শুনবে না। কিছু প্রবলেম থাকবে আমাদের, অনেক ধরনের প্রবলেম থাকবে, এগুলো আমি শুরু থেকেই বলছি, আর আপনারা সবাই আমরা আমাদের ম্যাচুরিটি, আমি বলবো না যে আমাদের কারোই ম্যাচুরিটি নাই, সবাই আমরা ম্যাচিউর পারসন, প্রবলেম থাকবেই, আমাদের অনেক ধরনের প্রবলেম থাকবে, পার্সোনাল প্রবলেম থাকবে, গার্লফ্রেন্ডের ছেঁকা বয়ফ্রেন্ডের ছেঁকা, তারে ভুলতে পারি নাই, হ্যাঁ, তারে কোনোদিন চোখে দেখি নাই, বিভিন্ন ধরনের ছেঁকা টেকা খাওয়ার পরে হচ্ছে আইডি নাম পর্যন্ত, ফেসবুকের আইডি নাম পর্যন্ত চেঞ্জ করে দেয়, এরকমও আছে লোকজন। এই কথাটা এই জন্য বললাম যে অনেক যারা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা যারা পাঠাইছেন, যে হয়তো দেখা গেছে যে আমি সকালবেলার স্নান, বিকালবেলার ভোর, এই সেই, এই জিনিসগুলা কিন্তু আসলে একসেপ্টেড হয় না, ঠিক আছে? ডেডিকেটেড আপনি যখন অ্যাড পাঠাচ্ছেন তখন অবশ্যই আমাকে মেসেজ করতে হবে যে ভাই আমি হচ্ছে অমুক, আপনারা এই বেসের, আমাকে অ্যাড করেন, কিন্তু অন্যান্য আননোন কোনো আইডি থেকে আসলে সুযোগ নেই, আর এটা দিয়ে আসলে না করাই বেটার, সেক্ষেত্রে অন্য কেউ একটু মানে বিব্রত বোধ অবস্থায় এর মধ্যে পড়ে। তো ওভারঅল আপনাদের সবাইকেই বলবো যে মানুষের জীবনে কষ্ট থাকবে, এটা এটাও একটা হচ্ছে সৃষ্টিশীল একটা বিষয়, ঠিক আছে? এবং এগুলা যদি না থাকে আসলে জীবনের পরিপূর্ণতা আসে না, সবকিছুই হবে, এক সময় আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, চাকরি হচ্ছে না, অনেক টাকা লাগবে, তাই না? তো একটা সময় আপনার টাকা হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে সততার সাথে, অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ, কিন্তু আপনাকে আপনার কাজটা চালিয়ে যেতে হবে, এই যে আপনার চালিয়ে যাওয়ার যে প্রবণতাটা, এখানে আজকে আমি মানে অনেককেই অকপটে কিন্তু স্বীকার করে ফেলছে যে আমার 6 মান্থের বেবি আছে, আমি কিন্তু দিতে পারিনি, তো আপনারা তার দিকে একটু দেখেন সে কি পরিমাণে স্ট্রাগল করতেছে, কিসের জন্য স্ট্রাগল করতেছে, কার জন্য স্ট্রাগল করতেছে, একটু ভেবে দেখো, নিজেকে তো একটু মানে কোশ্চিন করেন, সে যে 6 মান্থের বেবি মানে বোঝেন, সে তো কিছুই বোঝে না, অনেকেরই আছে যে মানে আরো কম, তো তার যে স্ট্রাগল আমি তাকে অবশ্যই মানে কি বলবো, আর আমার বলার ভাষা নাই, আহ, তার যে স্ট্রাগল লেভেলটা, একটা মায়ের যে স্ট্রাগল লেভেলটা, এটা আমি আসলে বুঝাইতে পারবো না, তো তার থেকে আসলে আমাদের অনুপ্রেরণা পাওয়ার কথা, যে সে কিভাবে এটা, এই যে শীত, কনকনে শীত, আমি যে কয়টা সোয়েটার পরছি দেখছেন, আমি কিন্তু অনেক, আমার কিন্তু অনেক শীত আর কি, তো সে কিন্তু কি স্ট্রাগল করতেছে একটা লেভেলে যাওয়ার জন্য, একটা ভালো কিছু করার জন্য, বা নিজে কিছু করার জন্য, বা নিজেই সে উদ্যোক্তা হতে চায়, বা এরকম একটা কোনো কিছু, হ্যাঁ, তা আমি বলতেছি না যে হচ্ছে এখানে কোর্স করেই আপনি একজন ভালো কিছু হয়ে যাবেন বা অনেক বড় কিছু হয়ে যাবেন, এরকম না, আপনার চেষ্টা আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনার এইটা একটা আপনার ক্যারিয়ারের বা আপনার সামনে যাওয়ার হয়তো ছোট্ট একটা মানে ইনফরমেশন, আমি বলবো এই ইনফরমেশনের সাথে আপনার আরো বাকি যে ইনফরমেশন গুলো যদি অ্যাটাচ করা হয়, তাহলে বড় একটা শক্তি আপনি পাবেন, এবং এই শক্তি দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি হবে, তো প্রচেষ্টাটা আমাদের থাকতে হবে, এবং শেষ পর্যন্ত যেই কাজটাই করেন না কেন
যেই কাজটাই আপনারা করবেন না কেন একেবারে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে, যে আমি দেখতে চাই শেষে কি হবে। এইটাই আমাদের ডেডিকেশন থাকা উচিত এবং আমাদের লক্ষ্য থাকা উচিত, তাহলে অবশ্যই লক্ষ্য ভেদ হবে। ঠিক আছে, তো এই যে এই বিষয়গুলো হচ্ছে আমরা সবকিছুই বুঝি, বেশি মানে কথা বললেই মানে বেশি কথা আমরা বুঝি, মাশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমাদের কারণ প্রতিবন্ধকতা আমাদের থাকবেই আমাদের কাজ করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ইয়েতে আমাদের প্রতিবন্ধকতা থাকবেই, বাট আমাদের লক্ষ্যটা স্থির থাকতে হবে, লক্ষ্য চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হুম, গরম লাগছে খুব, দেখতেছি আবার কথা বললে গরম লাগে। কারণ আজকে আমাদের ক্লাসটা কি রেন্ডারিং এর ক্লাস। আপনারা কি হচ্ছে ইনস্টল করছেন ভিরে? স্যার না ভিড়ের ভাইয়া, ইনস্টল ইনস্টল করি নাই। করছি, কয়েকটা রেন্ডার ভাইয়া কিন্তু আসলে সঠিক মতো রেন্ডার এক সময় হয় এক সময় হয় না, সমস্যা হচ্ছে। ভাইয়া একটা প্রজেক্ট একদম কমপ্লিট করে রেন্ডার করব না? এখন কি শুধু যেটুকু করছি অতটুকু রেন্ডার করব? প্রজেক্ট প্রজেক্ট কমপ্লিটের যে বিষয়টা, জাস্ট শুধু ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট, আপনাদের একটা বেডরুম মানে ওভারঅল সব বেডরুম, একটা কিচেন মানে একটা কিচেন তো একটা কিচেন। এখন আপনার শুধু একটা লিভিং রুম থাকে, তাই তো? তো লিভিং রুমটা আসলে তো ডিজাইনের বিষয় আর ফার্নিচার বসানোর যে ইস্যুটা, এটা এটা এছাড়া কিছু না। আর বেডরুমের লিভিং রুমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে একটা টিভি ডিসপ্লে থাকে। টিভিটা কিন্তু আমরা একটা রুমের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করছি। তো বিকজ অফ আপনি যদি মনে করেন এই একটা রুমটা যদি আপনি একটা রুমই আগে আপনি ঠিক করেন, একটা রুম যদি আপনি আচ্ছা, ঠিক করতে পারেন বাকিগুলো তো এমনিতেই পারার কথা। সেম সেটিংস, সেম লাইটিং, সবকিছু থাকবে, বাট সিন আলাদা থাকবে। ঠিক ক্লিয়ার? আছে। জি। তা না হলে আপনি দেখবেন যে ইন্টেরিয়র আপনার হচ্ছে টোটাল ক্লাস কয়টা, আমাদের ঘোষিত টোটাল ক্লাস হচ্ছে 24, অর্থাৎ 24টা। তো আপনি ইন্টেরিয়র পার্টে কয়টা খাইলেন? ইন্টেরিয়র পার্টে আমাদের ক্লাস অলরেডি আজকে 11তম ক্লাস চলতেছে। তা আরো যদি আমি আরো 2টা রুম যদি ডিজাইন দেখাই তাহলে আরো তো 2 দিন যাবে। তো একই জিনিস, কিন্তু আমি কিছুই করবো না, খালি জাস্ট ফার্নিচার টার্নিচার গুলো আমি হয়তো কম্পোনেন্টস গুলো আছে নিয়ে এসে বসাই দেবো, এই এছাড়া কিন্তু অন্য কিছু না। ক্লিয়ার? এইগুলা আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে আপনার কমপ্লিটলি আপনার রেন্ডারিংটা কতটুকু স্মুথলি করতে পারতেছেন, এটা হচ্ছে ইস্যু। আর এখন আমরা যে ডেডিকেশন নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফুললি ভিরেতে আমরা ডেডিকেশন করব, এবং ভিরের আমরা যারা ইনস্টল করতে পারিনি এখনো তারা ভিরে 6 ইনস্টল করে নিব। অলরেডি ড্রাইভে দেওয়া আছে, এটা সবাই নামায় নিয়ে এটা ইনস্টল করে ফেলবেন। আর যাদের ইনস্টল আছে তো আছেই, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি মনে করেন ভিরে 6 এবং ভিরে 5 দুইটা ফাইল সেম, একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে ভিরে নেক্সট 4। এখন ইনস্টলেশনের জন্য আপনার স্কেচআপ 22-এর সাথে বা 20-এর পর থেকে, স্কেচআপ 20 থেকে 22 পর্যন্ত ভিরে 6 ইউজ করবেন। আর 19, 14 এই উপর থেকে আপনারা ভিরে নেক্সট 4 যে ভার্সনটা আছে এটা আপনারা ইউজ করবেন। ভাই আপনি যেটা দিছেন ওটা কি ভিডা 6? ভিরে 6ও আছে, ভিরে 4 নেক্সটও আছে। আমি গতকালকে একটা ইনস্টল করছি, বাট 22-এ ওটা কাজ করতেছে না। কাজ করবে না তো, 22-এ কাজ করবে ভিরে 6 ও অথবা ভিরে 5। ঠিক ভাই আছে, আমার কাছে 5টা ইনস্টল দেওয়া আছে, তাহলে কি নো চলবে? প্রবলেম, 5 হলেই চলবে। ঠিক স্যার আছে। ভিড়েটা মানে সচরাচর চালাতে হলে আমার কত এই র্যামটা লাগবে মানে ল্যাপটপে? ভিরেটা চালাতে গেলে র্যাম মোটামুটি মিনিমাম আপনার যদি 16 জিবি হয় তাহলে বেটার। আর ভিরে 6-এর সাথে অবশ্যই গ্রাফিক্স কার্ডটা থাকলে ভালো হয়। ভিরে যেটাই চালান না কেন গ্রাফিক্স কার্ড থাকলে ভালো হয়। আচ্ছা।
স্যার তো 8 GB র্যামে চালানো যাবে না? হ্যাঁ স্যার 8 GB র্যামে চালানো যাবে না? যাবে যাবে যাবে। স্যার আমারটা তো 4, তো সেই ক্ষেত্রে তো অনেক সময় লাগবে তাই না? সময় লাগবে, আপনার সময়টা লাগবে, অবশ্যই সময় লাগবে। এখন আপনার যদি আপনি যখন কোনো একটা সফটওয়্যার চালাইতে যাবেন, যাওয়ার আগে ওইটার রিকোয়ারমেন্ট মানে রিকোয়ার্ড কি কি লাগবে এই জিনিসগুলো আগে দেখে নেবেন গুগল করে, তাহলে আপনি বুঝবেন যে আসলে কি কি লাগবে, যে পারফরমেন্স কেমন দিবে, মানে কতটুকু লাগাইলে র্যাম ট্যাম সবকিছু। এগুলো যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটার জন্য আমার ভিডের যদি আমরা 6 চালাই তাহলে আমার র্যাম বা গ্রাফিক্স কার্ড কতটুকু লাগবে, এই জিনিসগুলো কিন্তু থাকে। ভাইয়া একটা প্রশ্ন করে, বলেন। ভাইয়া যদি এই V-Ray আর এই যে D5 রেন্ডার, এটার মধ্যে ভালো কোনটা হবে? দেখেন দুইটা হলো আলাদা জিনিস। D5 হচ্ছে রেন্ডারিং একটা ভিজুয়ালাইজেশন এর জন্য, এটা আপনি ইউজ করবেন। তো এটা আপনি স্কেচআপ থেকে ইউজ করতে পারবেন, ম্যাক্স থেকে ইউজ করতে পারবেন। D5 এনস্কেপ সেম, তো দুইটার একটা আলাদা কিন্তু। তো আমি যদি আপনি বলেন ভাই বেস্ট কোনটা, আমি বলবো D5। আমার কাছে এটা বেশ ভালো লাগে, মানে V-Ray-টা জানি কেমন লাগে, D5-টা ইজি আর কি। সেই ক্ষেত্রে আমাদের লুমিয়ন, এখানে তো D5, ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের এখানে তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ভিরে, আর একটা হচ্ছে এনস্কেপ, আর একটা হচ্ছে লুমিয়ন। লুমিয়ন। তো জি। তিনটা ওয়েতেই আমরা এখানে কাজ দেখব। ভিরেতে আমাদের তো যাদের পিসি কনফিগারেশন তো হাই না বা গ্রাফিক্স কার্ড না, তারা কি করবে? তারা তো D5 চালাইতে পারবে। তাদের জন্য আমাদের D5 চালাইতে পারবে না, এনস্কেপও চালাইতে পারবে না, লুমিয়নও চালাইতে পারবে না, তো তারা কি কাজ শিখবে না বা রেন্ডার দিবে না? তাদের জন্য আমরা ভিরে ভিরেতে কাজ দেখাবো। এবং যাদের হচ্ছে আমাদের আপগ্রেডেড আছে তারা তো দেখবেই, আর রেকর্ড থাকবে, পরবর্তী যদি পিসি আপগ্রেড হয় সে রেকর্ড দেখে কভার করবে, কোনো প্রবলেম হলে আমি আছি ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন মূল ক্লাসে আসি। সেটা হচ্ছে যে আমরা আমি অল্প একটু সময় পাইছি, যদি এটা বৃহস্পতিবার যদি হয়তো আপনাদের রেন্ডারিং ক্লাসটা যদি পড়তো তাহলে হয়তো আর একটু আগাইতে পারতাম। ওই রকম আসলে আগাইতে পারি নাই। তো আজকে আমি একটা সাইট ভিজিট করছি, তো ওই সাইটে একটু আপনাদেরকে দেখাবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে রাশিয়ানদের হচ্ছে একটা আহ কি বলবো ক্যাম্প আর কি। ঠিক আছে, রাশিয়ান যাদের আমরা যাদের সাথে কাজ করতেছি তাদের একটা ক্যাম্প। তো এই ক্যাম্পটার ভিতরে কিরকম, বা আমরা যখন বাংলাদেশে কাজ করি তখন আমাদের হচ্ছে রাজুকের এরকম একটা সাইনবোর্ড থাকে, তাই না? তো এখানে আসলে যখন আমরা কাজ করি তখন এরকম একটা সাইনবোর্ড থাকে। এটা বুঝতে পারতেছেন কি এটা? এগুলা প্রোফাইল দিয়ে আমরা যে ছাদ দেই, ছাদ না দিয়ে এরা হচ্ছে প্রোফাইল প্রোফাইল ইউজ করছে। এবং ওই যে পাইপ গুলো যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টির পানিটা এই পাইপ দিয়ে নিচে নামে যাবে। স্যার প্রোফাইল কি ওই যে টিনের মতো দেখতে, এটা হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, ট্রেনের মতো প্রোফাইল শিট আর কি। প্রোফাইল শিট। আচ্ছা, এগুলো হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনার রুফ প্রোফাইল আর একটা হচ্ছে ডেক প্রোফাইল বা রুফ প্রোফাইল, সরি ফ্লোর প্রোফাইল আর কি। এটা হচ্ছে উইন্ডো, হ্যাঁ, পুরাটাই হলো আপনার হচ্ছে পিভিসি। ঠিক আছে। এটার মধ্যে কি আস্তর ছাড়াই কি মানে ই করবেন, ডিজাইন আচ্ছা, এটা করবেন? হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে ভিতরের দিকে, এটা হচ্ছে বা কিচেন। এগুলা কি স্টিলের নাকি অ্যালুমিনিয়াম এই না প্রোফাইল না, গুলা? এটা হচ্ছে পিভিসি কোনটা অ্যালুমিনিয়াম দেখেন। প্রোফাইল গুলা প্রোফাইল গুলো হচ্ছে স্টিল, আপনার হচ্ছে ইয়েকের মেটালের। ঠিক আছে। মেটাল? আর ভাই উইন্ডো গুলো উইন্ডো গুলো পিভিসি বোর্ডের, এগুলা পিভিসি। পিভিসি এগুলা। এই যে এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেনের ভিতরটা আমি খুব শক করে গেছিলাম আর কি। ভিতরে ঢুকে দেখলাম যে এই কিচেন হুড অস্থির অবস্থা, মানে এগুলো এখনো লাগায় না এরা, জাস্ট নিয়ে এসে রাখছে আর কি। এখানে একটা স্পিল্ড এসির একটা ফাংশন আমি দেখলাম ভিতরে কেমনে কি করছে।
আমাকে কিন্তু কেউ ছবি তুলতে বলেনি, আমি যেখানে যাই সেখানে একটু ছবি তুলি আর বেসিন টেসিন, ওদের বেসিন গুলো কেমন। এটা হচ্ছে ওদের ওপেন, মানে একটা এমপ্লয়ির জন্য একটা রুম, একটা এমপ্লয়ের জন্য একটা রুম, একটা কিচেন, একটা হচ্ছে ওয়াশরুম, বারান্দা নাই আর কি। এটা হচ্ছে একটা ইয়ের জন্য, এমপ্লয়ির জন্য। তো এই হলো কিচেন। হ্যাঁ, তো এদেরও এখানে আমি আবার হাত দিয়ে দেখলাম যে উপরে কি দিছে, এত ময়লা আর কি। তো এটা গ্রানাইট দেওয়া আছে, ঠিক আছে, অনেকেরটা মার্বেলও দেওয়া আছে। আর এর সামনে হালকা একটু সামান্য মোল্ডিং করা আছে, হয়তো 5 mm মোল্ডিং করা আছে। এটা হচ্ছে উপরে যেটা প্র্যাকটিক্যালি দেখতেছি, সেটা হচ্ছে কিচেন হুড। এটা কি হয় স্যার, কিচেন এটা ওই যে রান্না বান্না করলে যাতে ধোঁয়া টোয়া উপরে না যায়। ধোঁয়াটা উপরে যায়? আচ্ছা, আর এইখানে একটা চৌকাঠ আমরা দেখতে পাচ্ছি। দরজাটার আমরা যে চৌকাঠ থাকে, ওইটা সাধারণত আমরা উইডথটা কতটুকু থাকে, 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখানে কিন্তু 10 ইঞ্চি। 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকে। এখানে কিন্তু কিচেনের 10 বা ইঞ্চি। টয়লেটের 7 ইঞ্চি এখানে এটা আমি থাকে। তুলছি শুধু আপনাদেরকে এটা বলার জন্যই, যে দেখেন এখানে কিন্তু 10 ইঞ্চি আছে। আমার ওয়ালটা 10 ইঞ্চি, তো পুরা ওয়াল জুড়েই আমার হচ্ছে মানে ফ্রেমটা আছে। আচ্ছা, এই যে ইউপিভিসি ডোর, হ্যাঁ, যেগুলো আছে সব এগুলা। এই যে রুমের ভিতরে ঢুকছিলাম একটা, যে আসলে এটা এই যে জানালাটা কোথায় দিছে দেখেন, এরা জানালাটা দিছে মানে এজে, এদিকে গ্যাপ রাখছে, মিড পয়েন্টে না, আমরা তো দেই মিড পয়েন্টে, কিন্তু ওরা দিছে একবারে এস পয়েন্টে, মানে এটা বাইরের দিকে হ্যাঁ বাইরের সমান দিকে করে আছে। দিছে। বাইরের দিকে দিছে। এটা আমি আবার দেখলাম যে আসলে এটা কি, এটা কি হচ্ছে বার্নারের সাথে আরো অন্য কিছু আছে কিনা, ওভেন টোভেন এরকম আর কি সহ। ভাই উইন্ডো গুলো কি আরএফএল এর? হ্যাঁ, এগুলো সব আরএফএল প্রোডাক্ট। ওকে। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলেন। আমি মাত্রই স্কেচে কাজ করতেছিলাম, হুট করে ফাইল হাওয়া হয়ে গেছে। এটা ব্যাক করবো কিভাবে? কন্ট্রোল জেড দিলেও আসছে না। ফাইল হাওয়া হয়ে গেছে মানে? মানে ওই মডেল করছি, মডেল ইয়ে নাই। জি ব্যাকআপ স্যার, ফাইল এটা আছে, দেখেন একদমই ব্যাকআপ ফাইল থেকে ওপেন করেন। না স্যার, এটা একদমই চলে যায়। আমার একদমই ক্ষেত্রে চলে গেছে। হয়েছিল, একদম চলে যায়, কন্ট্রোল জেড দিলেও আসে না। কন্ট্রোল জেড দিলেও আসতেছে না। বলে একবার কেটে তারপর আবার ঢুকেন, ঢুকলে রিকভার লেখা আছে, ওখানে ক্লিক করলে হবে। আসতেছে না টোটালি, হলো মানে নাই কোনো কিছু। ফাইলই নাই। রিসাইকেল বিনে দেখেন, আচ্ছা, দেখছি। রিসাইকেল বিনে দেখেন পাবেন। এটা হয়তো ডিলিট করে ফেলছেন। না ভাই, ফাইলের মধ্যেই কাজ করতেছিলাম, কাজ করতে মানে করতে করতে নাই। ওকে। হ্যাঁ, ফাইলটা ওপেন থাকে তো মডেলটাই কোথায় চলে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম। এইটাই এটাই মডেলটা কোথায়, হয়। এইটা মডেলটা কোথায় চলে গেছে পাচ্ছি না। আচ্ছা, এগুলা এগুলা নিয়ে আসা যায়, অনেক সিস্টেম আছে, দেখাবো নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ক্লাসে শেষটা দেখেন। আচ্ছা, আমরা প্রিভিয়াস যে ক্লাসটা করছি সেই ক্লাসে আমরা একটা লেভেল পর্যন্ত আগাইছি। আমি এখনো কিন্তু কোনো স্কেচআপের ফাইল ওপেন করিনি, কারণ এখানে কিছু বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা উচিত। এখানে দেখেন আমি ফাইলে দুইটা ফাইল রাখছি, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে রেন্ডার ফাইল। দেখতে পাচ্ছি কি? এই যে দেখেন, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে রেন্ডার ফাইল। তো যখন কাজ করা শেষ হয়ে যাবে, আপনার টোটাল কাজ মনে করেন যে কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে, এখন আপনি যেটা করবেন যে হ্যাঁ আপনার হালকা পাতলা কিছু চেঞ্জ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ফাইলটা ভাগ করে ফেলবো। দুইটা ফাইল করব, ঠিক আছে। একটা ফাইল হচ্ছে আমার ফ্রেশ ফাইল, যে ফাইলে এখন আমি রেন্ডারিং স্টার্ট করিনি, আর একটা ফাইল থাকবে যেটাতে আমি রেন্ডার স্টার্ট করব, ঠিক আছে। কেন করব? কারণ হচ্ছে আমরা যখন কাজ করতে করতে যখন দেখা যাবে যে আপনারা যে এই কিছুক্ষণ আগে বলেন ফাইল হাওয়া হয়ে গেছে, বা অনেক সময় দেখবেন ফাইল করার পর ওপেন হয় না, বা আমি লাইটিং ভালো মতো করছি বা এটা হচ্ছে না, বা রেন্ডারিং করছি বা একটা প্রবলেম হয়েছে, তো তখন আপনি ফাইলটা পাবেন কোথা থেকে? ওই যে ব্যাকআপ ফাইলটা যেটা রাখছি, ফ্রেশ ফাইল, ওইটা আবার কপি করে আবার রেন্ডারিং 1 2 3 এভাবে করতে করতে আমরা আসবো, ঠিক আছে। যদি কোনো ফাইল কোনোভাবে মিসিং হয় তাহলে আমরা সেখান থেকে ব্যাকআপ নিব। ক্লিয়ার? তো এই জন্য এখানে একটা ফাইল রাখা হয়েছে। আমি মোটামুটি একটা কাজের ইয়ে করছি আর কি। তো দেখি এটা ওপেন করি।
স্যার ফ্রেশ ফাইল আর রেন্ডারিং ফাইলটা না বুঝি নাই। বুঝাচ্ছি, দাঁড়ান, ফাইলটা ওপেন হোক। আর এই যে এই নোটিফিকেশনটা বারবার আসে, এটা এক্সটেনশন স্টোর, ওটা এটা এটা ইয়ে করা যাবে না, অন্যান্য গুলা করা যাবে, কিন্তু এটা আমার কাছে শুধু এই একটাই আসে, বাকিগুলো বন্ধ করে দিয়ে দিছি, বন্ধ করে দিছি। আচ্ছা, এখন আমি আপনাকে বলছি যে মনে করেন আমার সে আমার এটা ধরেন আমি এখানে আসলাম, হ্যাঁ, মনে করেন এটা আমার হচ্ছে আমি রিনাম করলাম, রিনাম করে এখানে লিখলাম আমাদের 10 ক্লাস, এটা হচ্ছে আমার আগের ক্লাস, ঠিক আছে, আগের ক্লাস এতদূর পর্যন্ত আমি কাজ করছি। এখন আমি এই ফাইলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করলাম 1 2, ঠিক আছে, পেস্ট করলাম। একটার মধ্যে আমি এখন রিনেম করব, যেটা হলো আমার ফ্রেশ ফাইল, মানে এটার মধ্যে আমি কোনো কাজ করিনি, ঠিক আছে, কোনো রেন্ডারিং টেন্ডারিং কোনো কাজ করিনি, এটা একবারে আমার ফ্রেশ। আর এই ফাইলটা থাকবে, আমি এটা নিয়ে কাজ করব, রেন্ডারিং ফাইল। আমি এই ফাইলটা ওপেন করে কাজ করব, এই ফ্রেশ ফাইলে কাজ করব না, 10 নাম্বার যে ক্লাস আছে এটা দিয়েও আমি ক্লাস করব না, আমি এই রেন্ডারিং ফাইলে কাজ করব। আমি এই দুটা ফাইল ওপেন করব না, ব্যাকআপ হিসেবে এই দুটা ফাইল আমি রেখে দিব, আর এটা দিয়ে আমি কাজ করব, সেম ফাইলই থাকবে, রিনেম করে আলাদা করব। ক্লিয়ার? ওকে ওকে, এখন এই ফাইলটা ওপেন হয়েছে, ওপেন করানোর পর আমরা যদি দেখি, এখানে মোটামুটি একটা লেভেলে মানে যাওয়া হয়েছে, আরো হয়তো কাজ করা লাগতে পারে। তো আর এটা কি বেডরুম? হ্যাঁ, আপনার ওইটা কাছে কি কি ওই মনে হয়? মডেলটাই না যেটা তৈরি করছিলেন আমাদেরটা? হ্যাঁ, এটা তো আপনাদেরই মডেল, ওই প্ল্যানেই তো এটা কাজ করা। দারুণ হয়েছে। আমি যদি এটাকে একটু ঘুরায় নিই, স্যার পোশাকগুলো কিভাবে আনলেন স্যার? এটা যদি আমি একটু ঘুরাই, এটা এরকম, মানে আমি চেঞ্জ করে ফেলছি, আমি এই পার্টটা নিয়ে ওই পার নিয়ে আসছি, এই পাশেরটা নিয়ে এই পাশে নিয়ে আসছি, এবং ডিজাইনে কিছু ভেরিয়েশন নিয়ে আসছি, অনেক সুন্দর। ঠিক আছে। এখন এখানে দেখেন পোশাকগুলো, এগুলা পাবেন আপনি, আর আমি আপনাদেরকে অলরেডি দিব এগুলো। আর এছাড়াও এই ফাইলটা তো আমি আপলোড করে দিব আপনাদেরকে, যে যাতে করে আপনারা এইটার মধ্যে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আরো অনেক কাজ করা লাগবে এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যান্ডেল গুলো দেওয়া হয় নাই, তারপরে আরো অনেক বিষয় আছে। আমার যদিও আমার এই সিলিংটা পছন্দ হয়নি, কিন্তু মোটামুটি একটা সিলিং জাস্ট আপনাদেরকে দেখাইতে হবে তাই দাঁড় করায় রাখছি। তো এটা হচ্ছে ডাবল সিলিং, ঠিক আছে, সিলিংটা হচ্ছে আমার ডাবল। দেখেন এটা যদি আমি একটু, এটা আমার নিচের সাথে লাগানো আছে, এটা কিন্তু একবারে সিলিং এর সাথে লাগানো, একবারে হচ্ছে স্ল্যাবের সাথে লাগানো, জিনিসটা ভালো করে বুঝেন, একবারে কিন্তু এটা স্ল্যাবের সাথে লাগানো। আর এটা হচ্ছে আমার এই মেন সিলিং, আর এটা হচ্ছে আমার একবার স্ল্যাবের সাথে বোর্ড দিয়ে খালি এখানে পাঞ্চ করা আছে, আর কিছু না। আচ্ছা, এইখানে এখন আমাদের ফাইল যেটাই হোক না কেন, মনে করেন আমার এটা ফাইল, এখন এই ফাইলের মধ্যে আমার কাজ করতে হবে, ঠিক আছে। মনে করেন আপনার এখন কাজ করতে গেলে একটা কমপ্লিট 3D থাকতে হবে। এখন আপনারা যদি বলেন যে ভাই আহ, আমি যখন রেন্ডারিং নিয়ে কাজ করি তখন দেখা যায় যে ফুল ইয়ে রাখি না, তো যেই রুমটা নিয়ে কাজ করি ওই রুমটা আগে ঠিক করি, দেন তারপরে, যেমন এখানে দেখেন আমি কিন্তু দুইটা পার্ট আমি রেন্ডারিং দেখাবো, একটা হচ্ছে কিচেন, যদি আপনারা একটা রুম পারেন পরেরটা এমনিতেই আপনারা করতে পারবেন। তো আমি যদি এই পাশে জুম আউট করে যদি বের হয়ে আসি, এখানে দেখবেন যে আমার অনেক ফাইল ছিল, এখানে দেখবেন এই ফাইলটাতে আর কোনো ফাইল নাই, শুধুমাত্র এই যে এরকম হয়ে আছে, বাকিগুলো সব আমি ডিলিট করে দিছি। আর এই জায়গা থেকে যেরকম এটা ছিল ঠিক সেরকমই আছে। কিচেন নিয়ে আমি তেমন এখনো কোনো কাজ করিনি, কিচেন নিয়ে হাতই দিইনি, জাস্ট শুধু এই রুমটাকে নিয়ে আমি চেষ্টা করছি যে এই রুমটাকে আর একটু গোছাইতে, কিন্তু তারপরে মনের মতো গোছাইতে পারিনি, চেষ্টা করছি আর কি, কারণ সময় স্বল্পতা, খুবই সময় নাই আর কি।
এখন এইখানে আমাদের লাইটিং করার কিছু বিষয় আছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা সবচাইতে রেন্ডারিং এর বা রেন্ডারিং এরই তিনটা ইস্যু থাকে, একটা হচ্ছে লাইট, আর একটা হচ্ছে ক্যামেরা, আর একটা হচ্ছে কি অ্যাকশন। আমরা ওই যে টিভিতে সিনেমায় দেখি শুনিনি, লাইট ক্যামেরা অ্যাকশন। তো এইখানে যদি আপনার এই লাইট আর ক্যামেরা যদি সঠিকভাবে না আপনি করতে পারেন তাহলে অ্যাকশন আর হবে না, ঠিক আছে? তো রেন্ডারিং করার আগে আমাদের কিছু বেসিক বিষয় আছে, সেই বেসিক বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। তো বেসিক বিষয়টা কি? তো বেসিক বিষয়টা আমি আগে বলবো। তো তার আগে আমাদের হিডেন কিছু লাইট আছে, সেই লাইট গুলো সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। যেমন ধরেন আমি এই যে এখানে আমরা ইয়েগুলো দেখতেছি ভিতরে কিছু ক্লথ আছে, তো এগুলোর মধ্যে আমি যদি কোনো হিডেন লাইট দিতে চাই তাহলে আমাকে সেটা দিতে হবে, সেটা ক্রিয়েট করতে হবে। তো সেটা কিভাবে ক্রিয়েট করে? তারপরে আমি যদি নিচ থেকে কোনো লাইটিং দিই হিডেন, তো সেটা আমি কিভাবে দিব, এটা কিভাবে ক্রিয়েট করে? ইভেন এইখানে যদি আমি কোনো লাইট টাইট দিতে চাই তো সেগুলো আমি কিভাবে দেবো, বা সিলিং এ যদি আমি লাইট দিই যেটাকে হিডেন লাইট বলে, তো সেইগুলো আমি কিভাবে দিব, তাই না? তো এইগুলা যদি আমি না জানি, বেসিক কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার না থাকে, তাহলে তো আমি রেন্ডারটা দিতে পারবো না। স্যার আর বা- কোথায় কোথায় লাইট দিতে হবে এটাও তো স্যার জানতে হইবে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি কোনো লাইটই ইউজ করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য মডেলটা দাঁড় করানো আছে আর কি। মডেলের পাশাপাশি হচ্ছে আমাদের লাইটটা নিতে হবে, এবং আমাদের যে সিলিং এও কোনো তেমন একটা ইয়ে নাই, হোয়াইট সিলিং রাখা আছে, কোনো কাজ নাই। বোর্ডটা একবার সাদামাটা একটা ডিজাইন দাঁড় করানো আছে। এটা কি ডিফল্ট কালার ব্যবহার কালারটা ব্যবহার করছেন নাকি ওই যে থেকে? যেগুলো কালার আছে এগুলো সবই ডিফল্ট কালার, ঠিক আছে? হয়তো দুই একটা কালার আছে ডিফারেন্ট ইউজ করা হয়েছে, তো বাকি সবই ডিফল্ট। কিন্তু রেন্ডারিং এর আগে আমাদের এগুলো সবকিছু আমরা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে লাইটিং এড করতে হবে, ঠিক আছে? লাইটিং এর এই টপিকটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা আমাকে রেন্ডারিং এর যে বেসিক বিষয়গুলো আমি বলতে চাইছিলাম ওইটা আমাকে একটু মনে করায় দেন। আচ্ছা, লাইটিং যদি আমরা এখন এখানে করতে চাই, সে ধরেন আমি এই যে জামা কাপড় গুলো আছে এটার যে গ্লাস ফ্রেম, এটাকে আমি হাইড করলাম, ফ্রেম ট্রেম যা আছে তাই থাক, আমি এর ভিতর দিয়ে একটা লাইটিং করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই লাইনটাকে নিচ্ছি। আমি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করি, এই লাইনটা নিয়ে এখান থেকে আমি 1 ইঞ্চি একটা থিকনেস দিচ্ছি। দেওয়ার পরে পেন বাকেটে আসতেছি, আসানোর পর এখান থেকে আমি যে কোনো একটা কালার জাস্ট আমি ডিমার্কেশন করব, ডিমার্কেশন, এবং এইটাকে আমি পাঞ্চ করে ভিতরের দিকে 1 ইঞ্চি দিয়ে দিব। এই লাইনটা কি দেখা যাচ্ছে এখন? না স্যার। না। আমি একটু ভিতরে যদি যাই উকি মারে দেখি যে হ্যাঁ ঠিক আছে, ভিতরে চলে গেছে। জাস্ট এই ফেসটাকেই আমি লাইটিং করব, আর কিছু না, জাস্ট এভাবে আমি মার্ক করলাম। ওকে, স্যার 1 ইঞ্চি দিলে স্যার কি জ্বলবে নাকি এর ছোট দিলেও চলবে? দেখবো, আগে দেখে নিই। তো আমরা ওইখানে শুধু জাস্ট ওই জায়গায় শুধু লাইটিং করছি, আর কোনো জায়গায় কি লাইটিং করছি? না স্যার। ওকে, তাহলে সেটা জ্বলে কিনা আমাদের একটু এখন দেখতে হবে, তাই তো? তো আরো কিছু জায়গায় আমরা লাইটিং করি, তারপরে একসাথে জ্বালাবো, সেটা ভালো হয় না নাকি একটাই জ্বালাবো? আচ্ছা, আরো কিছু জায়গায় করি আমরা। তো এই জায়গাটা দেখেন, নিচে যদি আমি কোনো হিডেন লাইট দিই, নিচে দেখেন এইটাই, তো এইখান থেকে যদি আমি এই পরিমাণ এই জায়গাটায় আমি লাইট দিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে পাঞ্চ করে ভিতরের দিকে নিই, 2 ইঞ্চি যদি আমি নেই, 2 ইঞ্চি নিলাম। স্যার বাস্তবে কি মানে এই জায়গায় লাইটিং ফিট করা হয় এই যে আলমারির নিচে বা ক্যাবিনেটের নিচে? হ্যাঁ, হয়তো, হবে না কেন? দেখি নাই স্যার। RGB লাইট আমরা এখানে দেই তো। স্ট্রিপ লাইট না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। স্ট্রিপ লাইট গুলো। আচ্ছা, এখানে আমি জাস্ট দেখেন, এখানে আমি একটা ব্লক নিচ্ছি, এখানে আমি গ্যাপ করলাম, গ্যাপ তৈরি করলাম। যদি দিতে হয়, আপনার ডিজাইনে নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু যদি আপনি দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন ওটার কৌশলটা আমি বলতেছি।
এখন দেওয়া না দেওয়াটা এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার ডিজাইনে আমি এই জায়গাটায় আমি কোনো স্ট্রিপ দেখাবো কিনা, ঠিক আছে? তো যদি আমি না দেখাতে চাই দেখালাম না, আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি দেখাবো দেখালেন। তবে কিন্তু বাস্তবে হয়। স্ট্রিপ দিলে তো অনেক সুন্দর লাগে। তো আচ্ছা আমরা এখানে দেখি, এখানে জাস্ট আমি ছোট করে একটা বক্স নেওয়ার চেষ্টা করতেছি। ডাবল ক্লিক মেক এ গ্রুপ। স্যার এটা কি গ্রুপ আলাদা হবে? হ্যাঁ এটা অবশ্যই লাইটিং এর গ্রুপ তো অবশ্যই আলাদা করতে হবে আপনাকে। তো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে আমি ডিমার্কেশন করতেছি, অন্য একটা কালার দেখেন, এবং এটাকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ স্যার ছোট। লাইটের কালার যদি সেম থাকে তাইলে ডিমার্কেশন একই কালার দিয়ে করলে হবে না? লাইটের কালার যদি সেম থাকে এবং একই লাইট যদি হয় তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার লাইট একই না হয়, ডিফারেন্ট হয়, তাহলে না করাই বেটার। যেমন ধরেন আমার নিচের লাইটটা এক না, ভিতরের লাইটটা এক না, ঠিক আছে? এই জন্য আমি এখানে লাইটিংটা চেঞ্জ করে ফেলছি, এই লাইটটা এর মধ্যে চলে আসছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে একটা জিনিস আরেকটার মধ্যে যাতে না যায়। ওকে, ভিউ আমার এখানে হয়েছে, এইখানে এখন যদি আমি উপরে এই জায়গাটাও লাইটিং করতে চাই, হাইট স্ট্রিপ যদি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার বোর্ডটাকে, এই বোর্ডটার থিকনেস কিন্তু বাড়াইতে হবে। এই বোর্ডটার স্ট্রিপ দিতে চাইলেই এই বোর্ডের থিকনেস আপনার বাড়াইতে হবে, না হলে কিন্তু হবে না। স্যার এটা কতটুকু কতটুকু হয়, ইঞ্চি কয় ইঞ্চি হয়? এটা আমরা তো বোর্ডের যেটা বোর্ড সেটাই দিছি, আর আপনি যদি স্ট্রিপ দেন তাহলে ওই জায়গায় আমাদের অনেক সময় যেটা দেখা যায় যে আমরা 8 GB যে লাইটটা ইউজ করি সেটা স্ট্রিপ, তো ওইটাতে আমাদের হচ্ছে 1/2 ইঞ্চির মতো একটা জায়গা নাই। এটা যে ফিতার কথা বলতেছেন না, ফিতা ফিতার লাইটের? মতো, হ্যাঁ হ্যাঁ ফিতার মতো। তো এটার বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের আছে। তো এটার জন্য যদি আপনার এটা পেস্টিং করা থাকে, আমাদের অনেক সময় বোর্ডটা পেস্টিং করা থাকে, দুইটা বোর্ড পেস্টিং করা থাকে একসাথে। তো দুইটা বোর্ড একসাথে পেস্টিং করা থাকলে ওইটা আমরা 1/2 ইঞ্চি বা 12 মিলি গ্রুপ করে ভিতরে ঢুকিয়ে দিতে পারবো, তো সেক্ষেত্রে হাইট থাকবে, জিনিসটা দেখা যাবে, ঠিক আছে? আনহাইট। এখন আমি যদি সিলিং এ যদি কোনো কিছু করতে চাই, সিলিং এ সে ধরেন আমার এটা সিলিং, 2 নম্বরে আসতেছি, এটা হচ্ছে আমার সিলিং। তো সিলিং এ কোনো হিডেন লাইট দেওয়া নেই, সিলিং এ হিডেন লাইট দিতে হবে না। সিলিং এ জাস্ট কিভাবে হিডেন লাইট দিবেন, আমি এখানে ছোট একটা বক্স নিলাম, ভালো করে দেখেন, খেয়াল করেন। এই বক্সটাকে আমি একটু উপরে উঠালাম এরকম। স্যার এই যে এখন যে উঁচা যে জায়গাটা আছে সিলিং এর, এই যে এটা স্যার এটাকে কি বলা হয় স্যার, যেটার মধ্যে এটা হচ্ছে ব্লকটা স্কার্টিং। স্টার্টিং? এটা হচ্ছে স্কার্টিং। হ্যাঁ এই স্কার্টিংটা 3 ইঞ্চি হয়, 3 স্যার ইঞ্চি 4 সবগুলো ইঞ্চি সিলিং এ হয়। তো স্যার স্কার্টিংটা দিতে হয় না স্যার? হ্যাঁ স্কার্টিং দিলে যেটা দিতে হয় বলতে এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, দিলে ভালো, দিলে দেওয়ার কিছু সুবিধা আছে আমাদের, সেটা হচ্ছে যে এখানে অনেক ময়লা থাকবে, সিলিং এ জমানো জমে যাবে, তো সেইগুলা কিন্তু যখন আপনি ফ্যান ঘুরাবেন বা কোনো একটা ওয়েদার যখন ক্রিয়েট হবে তখন কিন্তু এগুলা পড়ে যাবে নিচে, ময়লাগুলো। তো স্কার্টিংটা থাকলে পড়বে না, এখানে জমে থাকবে। আমাদের এরকমও হতে পারে যে আমাদের এই সিলিং এর ভিতর দিয়ে কোনো ইলেকট্রিক্যাল লাইন যেতে পারে, তো সেই ক্ষেত্রে স্কার্টিংটা থাকলে দেখা যাবে না, অনেক ইস্যু আছে, ঠিক আছে? তো এইটাতে আমি আলাদা একটা যে কোনো একটা কালার দিয়ে এটাকেও আমি ডিমার্কেশন করলাম। এবং আপনি যদি এটাকে এখন ঘুরাইতে চান, আমি টোটাল এরিয়া জুড়ে যদি আমি ঘুরাইতে চাই এভাবে, আবার এটা আলাদা আপনি গ্রুপ করে নিয়েও ঘুরাইতে পারেন। ওকে, স্যার এইখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। তাই যে আমরা যখন সিলেক্ট করি লাইন, তখন দেখা যায় যে অন্য একটা সিলেক্ট হয়ে যায়, অন্য অবজেক্ট চাই, তখন স্যার কি করব? বারবার দেখা যায়। শিফট প্রেস করে ধরে থাকবেন। হ্যাঁ তখন শিফট প্রেস করে ধরে থাকবেন। যেমন ধরেন আমি এখানে লাইনটা একটা সিলেক্ট করি, শিফট দিলে ম্যানেজ হবে? আবার যেটা শিফট প্রেস করে ধরে থাকে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা আবার মানে মাইনাস আনসিলেক্ট হয়ে যাবে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ। ওকে, আমি এখন এখানে তুলতে চলে আসছি।
এখন আমি কোনো লাইটিং ইউজ করিনি, কোনো কিছুই ইউজ করিনি, বাট লাইটিং ম্যাটেরিয়াল বা লাইটিং পজিশনটা ঠিক করছি, জাস্ট লাইটিং পজিশনটা ঠিক করছি, কিন্তু লাইট কিন্তু দেইনি। ভিতরে যদি আমি কোনো লাইটিং, এখানে যদি কোনো লাইট দিতে চাই, সে ফর এক্সাম্পল এখান থেকে 1 ইঞ্চি, এই যে ভিতরের লাইটিং সবগুলাতে মাল্টি কালার না দিয়ে যদি হিডেন ভিতরের যে লাইটিং গুলো একটা কালার রাখলে সবচাইতে বেশি ভালো হয়। তো আমি এখানে যে কালারটা দিছি সেই কালারটাই নিয়ে আসতেছি এখানে। এইগুলাই ইম্পর্টেন্ট, আপনি এই জিনিসগুলো ধরে 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 ঠিক করতে হবে। আমি এখানে এটা দিলাম, তারপর এটাকে হাইড করে দিলাম 0.5 দেন, সমস্যা নেই। ওকে, এটা হলো আমার পজিশন, আমি এটাকে সেভ করছি। এখন যদি আমি এখানে রেন্ডার দেই তাহলে কোনো কিছু দেখা যাবে? না। না স্যার, না স্যার, ম্যাটার লাইট বসাই লাইট তো বসায় নাই, লাইট কিন্তু বসায় নাই, কোনো মেটেরিয়াল কিন্তু কোনো এডিট করিনি। তো লাইটিং ফাংশনটা যখন শেষ হয়ে যাবে, স্পটলাইটটাও কিন্তু বসায় নাই, বাট স্পটলাইটটা কিভাবে বসাইতে হয় এটা কিন্তু আপনারা জানেন। এটা যার যার রুচি অনুযায়ী বা যার যার ডিজাইনের সাথে যে লাইটটা যাচ্ছে সেটা আপনি করতে পারেন। এখানে যে মানে অনেক লুভর দিয়ে অনেক বোর্ড দিয়ে ডিজাইন করতে হবে এরকম না, ঠিক আছে? আমি এখানে বোর্ড দিয়ে ডিজাইন করছি পয়সা নেওয়ার জন্য। আমার উদ্দেশ্য কি? পয়সা নেওয়া। আমি ডাবল সিলিং করছি, এখানে বোর্ড বেশি লাগছে, পয়সা বেশি পাবো, এই জন্য। সোজা বাংলা কথা, কারো কোনো কথা আছে বলেন? স্যার বোর্ড বেশি লাগবে স্যার, পুঁজিটা বেশি লাগবে। পুঁজি বেশি লাগবে, পুঁজি তো আর আপনার না, আমার লাগবে টাকা। আমি এখানে বোর্ড ইউজ করব, দেখতে যাতে সুন্দর হয়, ক্লায়েন্ট যাতে পছন্দ করে, আমার জিনিসটা যাতে আমার জন্য টাকা পয়সা যাতে বেশি আসে, আমরা এমন জিনিস বোর্ড বেশি লাগলে স্যার টাকা বেশি নেওয়া যায়। ওকে, এখন কিন্তু ভাইয়া কাঠের থেকে তো বোর্ড অনেক বেশি ভালো হয়। কাঠ তো সিজনিং করা থাকে না আমাদের দেশের গুলা, তো দেখা যায় যে কয়েকদিন পরে বাঁকা হয়ে যায়, এটার অনেক সমস্যা। কারণ আমি আমাদের বাসাতে কাঠ দিয়ে কাজ করা হয়েছে, তারপরে শিক্ষা হয়ে গেছে, তারপরে যে 4-5টা ক্লায়েন্টের কাজ করছি আমাদের সবার বোর্ড দিয়ে করছি, সবাই অনেক স্যাটিসফাই। তো তারপরে আমার মনে হলো যে কাঠের থেকে তো বোর্ডটা বেশি ভালো না? আচ্ছা, এখন অবশ্যই কাঠের থেকে বোর্ড ভালো, বাট বোর্ড বোর্ড হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল বোর্ড ইউজ করতে হবে। বোর্ডের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা কেয়ারফুলি বোর্ডটা ইউজ করতে পারি সঠিকভাবে তাহলে অবশ্যই বেনিফিটেড হবো আমরা। আচ্ছা, হিডেন লাইটটা মোটামুটি যদি আমাদের সেট আপ করা হয়ে থাকে, তাহলে এখন আমাদের যেটা পালা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এডিটিং করা। ম্যাটেরিয়াল এডিটিং করা, ম্যাটেরিয়াল এডিট করতে হবে। তো ম্যাটেরিয়াল এডিট করে কিভাবে? ম্যাটেরিয়াল এডিট করে কিভাবে সে ধরেন আমি যদি এখন ব্যাক করে সিন 1-এ বা সিন 3-তে আসি, এখানে আসলাম, এখানে আমার বোর্ড আছে, তারপরে এখানে এই বাহিরে আমরা টাইলস বা মার্বেল যেটাই হোক একটা টেক্সচার দেখতেছি। তো এই টেক্সচারটার এই দিক দিয়ে একটা দাগ দেখতে পাচ্ছি, তো এটাকে আমি টেক্সচার করে পজিশনটা একটু চেঞ্জ করে অ্যালাইনমেন্ট করে নিব, ডান। এখন ওই দাগটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এগুলো একটু ঠিক করে নিতে হবে। আর এরপরে যেটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল এডিট করা। তো ম্যাটেরিয়াল এডিটিং এর যে বিষয়টা, যেমন আমাকে প্রথম যে কাজটা করতে হবে এই জিনিসটা ভালো করে দেখেন, ম্যাটেরিয়াল এডিট করার যে বিষয়টা, ম্যাটেরিয়াল এডিটিং, ম্যাটেরিয়াল এডিট করার জন্য আমাকে প্রথমে যেতে হবে পেন বাকেট। তো পেন বাকেটে আসানোর পর আমাকে এই যে পেনের মতো যে কলমটা দেখতেছি সেটা নিয়ে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি হ্যাঁ, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, ম্যাটেরিয়াল এডিট করার সময় আমরা কি করব? প্রথমে পেন বাকেটে আসব, পেন বাকেট থেকে ডান দিকে দেখেন এখানে একটা সিম্পল পেন্ট নামে একটা কলমের মতো অপশন আছে। তো এইটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখন কোন ম্যাটেরিয়ালটা এডিট করতে চাচ্ছি, সে ধরেন আমি এই দরজাটার যে বোর্ড আছে এটাকে আমি এডিট করতে চাচ্ছি, তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করানোর পর আমি কোথায় যাব? এই যে এখানে আসেন,
ভিরে ফর স্কেচআপ, আর একটা আছে হচ্ছে ভিরে লাইটিং। যখন আপনারা ভিরে ইনস্টল করবেন তখন এই দুইটা অপশন চলে আসবে, ঠিক আছে? ভাই ভিরেটা ইনস্টল করতে পারতেছি না, ওটা মনে হয় 19 পর্যন্ত সাপোর্ট করে যেটা দেওয়া আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আপনাদের দুইটাই দেওয়া আছে মেবি, আমি এটা একটু দেখে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে মেগাতে আমাদের কোনো ইয়ে নাই, মেগা যে ড্রাইভটা আছে এই ড্রাইভে আমাদের হচ্ছে কোনো ভিডের কোনো সফটওয়্যার এখানে দেওয়া নাই, ঠিক আছে? কিন্তু আমাদের যে ইয়ে ড্রাইভটা দেওয়া আছে, গুগল ড্রাইভটা যেটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আছে, চেক করে নিই একটু। আচ্ছা, এইখানে আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিরে 6, এই যে দেখেন ভিরে 6 দেখতে পাচ্ছি। আর ভিরে নেক্সটটা হচ্ছে 19-এর জন্য, আর ভিরে 6 হচ্ছে 20 থেকে একবার 22-এর জন্য, ঠিক ভিরে আছে? নেক্সটটা ট্রাই করছিলাম, আচ্ছা, ভিডিওতে ভিরে নেক্সটটাই 22-এ দেখানো নিবে না, হয়েছে। 20-এও নিবে না, 22-এও নিবে না, 21-এও নিবে না। ভিরে হ্যাঁ 6, ভিরে 6টা দিন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 6টা ট্রাই করে দেখবো তাহলে। না, আমি ভাই ভিরে 6টাই ইনস্টল করছি আপনারটা দেখে। আমি ভিডিও দেখছি তো, ভিডিওতে ওইটা নেক্সটটা দেখানো হয়েছে। একই একই জিনিস, সবগুলো একই সিস্টেম, একই। ঠিক আছে ভাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের টুলস। তো টুলস গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার দেখেন অ্যাসেট এডিটর। আমি প্রত্যেকটা ম্যাটেরিয়ালে যখন এডিট করব তখন এই অ্যাসেট এডিটরটা নিয়ে কাজ করব। আর রেন্ডারিং দেওয়ার সময় আমরা এই যে চায়ের কেটলির মতো যেটা দেখা যাচ্ছে রেন্ডার, এটাতে আমরা রেন্ডার দিতে পারবো, বাট ইন্টারনালি আরো সেটিংস আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আর ভিরে লাইটিং এর এখানে কিছু বিষয় আছে, যেটা হচ্ছে রেক্টেঙ্গেল লাইট, মোর দ্যান ইম্পর্টেন্ট একটা লাইট আমাদের ইন্টেরিয়র ডিজাইনের জন্য। আর একটা আছে স্পটলাইট, স্পটলাইট তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর একটা আছে আইস লাইট। ক্লিয়ার? তো লাইট গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আগে আমরা এটা রাখি এখানে আপাতত। আচ্ছা, এখন হচ্ছে ম্যাটেরিয়াল এডিটিং করতে হবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল এডিটিং করতে হবে। এডিটিং করানোর জন্য আমি আবারও বলতেছি পেন বাকেট, এখান থেকে আমি দরজাটাকে সিলেক্ট করলাম, করানোর পর আমি এখন কি কোথায় যাচ্ছি, এসেট এডিটরে। এসেট এডিটরে ক্লিক করানোর পর কি হয় দেখি, এইরকম একটা ভিরে এসেট এডিটর ইন্টারফেস আসবে, ঠিক আছে আপনাদের সামনে। তো আসানোর পরে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। অনেকেই বলবেন যে ভাইয়া আমাদের তো আর কোনো অপশন আসতেছে না। এখানে দেখেন ডান দিক এবং বাম দিকে দুইটা অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, জি ভাই। ডান দিকে এবং বাম দিকে দুইটা স্যার অ্যারো দেখতে চিহ্ন আছে। পাচ্ছি না। লেটার দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন, নাকি যেটা ছোটবেলায় শিখছিলাম। তো আমি এখানে যদি ক্লিক করি, এই অ্যারোতে ক্লিক করলে এরকম অপশন পাচ্ছি, হোস্ট, ম্যাটেরিয়াল, আর এখানে হচ্ছে এডিটিং ভিরে, ঠিক আছে? আর বাম দিকে যে আমার অপশনটা আছে, এটা আরো অনেক ডিটেলিং, আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আগে আমরা এই পাশটা শেষ করে নিই, হ্যাঁ? তো এই পাশটার জন্য আমরা এখানে ম্যাটেরিয়ালে নিয়ে আসানোর পর এডিট ইন ভিরেতে ক্লিক করব। এডিট ইন ভিরেতে ক্লিক করানোর পর আমাদের কোনো ম্যাটেরিয়াল আসেনি। আমি যদি এটাতে আবার যদি দেখি স্যাম্পল পেন নিয়ে আবার যদি এখানে বোর্ডে ক্লিক করি, এবার আসছে। জি স্যার। জি ভাই। আচ্ছা, এখন আমাদের কথা হলো এটাকে আমাদের এডিট করতে হবে। এটাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিটটা করে কিভাবে, এডিটটা করে কিভাবে বলেন? স্যার এই যে লেয়ার বাটনে বা আচ্ছা, এইখানে দেখেন একটা অপশন আছে, ভালো করে খেয়াল করেন পয়েন্ট। এই দেখেন প্লাস চিহ্ন আছে এখানে, দেখতে পাচ্ছি। এখান জি থেকে ভাই। আপনি এডিট করতে পারবেন। আর একটা আছে ডিফিউজ, ঠিক আছে? এই জায়গা থেকেও আমরা করতে পারবো, বাট অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অবশ্যই আমাকে এটাতে আসতে হবে। দেন আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ডিফিউজ করা, হচ্ছে রিফ্লেকটিভ কোড। আমি রিফ্লেকটিভ কোডটা যখন অ্যাড করে দিচ্ছি, এখান থেকে দেখেন সিলেক্টিভ কোড আই ওয়ার্ডটা যদি আমি অ্যাক্টিভ করে দেই, এটা যদি আমি একটু বাড়ায় দেই এবং এটাকে 0.9 করে দেই,
দেখবেন এটা স্মুথ হবে, ঠিক আছে? স্যার বলেন। আইও বার করলে স্যার কি হয় স্যার? ওই যে আইওয়ার আইওয়ার বাড়ালে কি হয়? এগেন কি ওই যে ডোরের কালার আর হচ্ছে ক্যাবিনেটের কালার তো একই স্যার। তো সেই ক্ষেত্রে কি স্যার একটা ই করলে চলবে নাকি কালার তো দুইটাই? এক হলেও চলবে না, আমার দুইটা টেক্সচার তো আলাদা থাকতে পারে। দুইটা তো কি আলাদা এক ম্যাটেরিয়াল। দুইটা তো মেটেরিয়ালে আলাদা। যেমন ধরেন এখানে এই এটা একটা মেটেরিয়াল আর এটার একটা মেটেরিয়াল, দুটার মেটেরিয়াল তো আলাদা। জি স্যার। স্যার বাবা রিফ্লেক্টিভটা সর্বোচ্চ তা কতটুকু একটা যাবে? রুমে স্যার যদি একাধিক একই আপনার টেক্সচার থাকে তো সেই ক্ষেত্রে একটা এডিট করলে সবগুলো হয়ে যাবে। না, ডিফারেন্ট যদি মেটেরিয়াল থাকে তাহলে আপনাকে ডিফারেন্ট ভাবে এডিটিং করতে হবে, আর যদি আপনার আহ একই থাকে তাহলে একটা মেটেরিয়াল এডিট করলে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, মেটেরিয়াল এডিট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডিফিউজ থেকে এডিট করা আর একটা হচ্ছে লেয়ার থেকে। ওই লেয়ার থেকে। তো লেয়ার আর ডিফিউজ দুইটা, তো আগে আমরা ডিফিউজটা ক্লিয়ার করি তারপর লেয়ারে যাচ্ছি। তো যদি আমি এখান থেকে এটাকে সেকেন্ড যেটা এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর আমি যদি এখানে আসি তাহলে দেখবেন এটা এরকম। এটা হচ্ছে ডিফিউজ, দেখেন ডিফিউজ। ডিফিউজের এখান থেকে যদি আমি রিফ্লেকশনে আসি, রিফ্লেকশন আসানোর পর এখানে রিফ্লেকশন কালারটা যদি একটু বাড়ায় দেই, সাদা করে দিলাম, তাহলে এটা কি চকচক করতেছে? জি স্যার। জি। আরো বেশি চকচকা দরকার আছে আমার? না না, এটাকে আর একটু কমায় দেই, আমার এত বেশি চকচকার দরকার নাই, এটা রাখলাম। এখন এইখানে যদি আমার বোর্ডটা থাকে, সরি ইয়েটা থাকে টাইলস, তাহলে সেটার ক্ষেত্রে কি? বাট এখানে যে আমি এডিট করলাম, এডিট করে এটা ভ্যালুটা আসলে কত দিলাম এটা তো আমাদের দরকার, জানা দরকার, তাই না? জি স্যার। আমি যদি আবার এখানে আসি, এখানে আসার পর আমি কিচ্ছু করি নাই, রিফ্লেকশন গ্লসিনেস যেটা আছে এটা 0.1 রাখছি। রিফ্লেকশন কালারটা যদি আমি একটু বাড়ায় দেই তাহলে এটা হয়ে যাচ্ছে, আর তো কিছু না। রিফ্লেকশন নিচের যদি গুলাই আমার করবো এটা তাই তো? জিরো থাকে, কালারটা ব্ল্যাক থাকে, তাহলে কোনো শেড পড়তেছে না। যদি আমি এটাকে একটু বাড়ায় দেই শেড পড়তেছে, বাট সেই ক্ষেত্রে রিফ্লেকশন গ্লসিনেসটা 0.9 যদি রাখি তাহলে মোটামুটি ভালো হয়। স্যার এই উডে তো খুব একটা রিফ্লেকশন থাকে না। হ্যাঁ থাকে না, কিন্তু আমাদের রিয়েলিস্টিক ভাবে চিন্তা করতে হবে, যতটুকু নিয়ে আসা যায় আর কি। যদিও আমাদের ওইরকম রিফ্লেক্ট হবে না উডে, আমাদের টাইলসের রিফ্লেকশনটা বেশি আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে আমরা 0.9 0.8 এটার মধ্যে রাখার চেষ্টা করব রিফ্লেকশন গ্লসিনেসটা, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি যদি এখানে মার্বেল বা টাইলস, 0.9টা কিভাবে রাখছেন এটা বুঝতে মার্বেল বা পারিনি। টাইলসে যদি আমি এখন এডিট করতে চাই সেম, এবং এখানে ক্লিক করলাম, অ্যাসেট এডিটরে আসলাম, ভিরে, এখানে আমি এটা পাইছি। এখন যদি রিফ্লেকশনে আসি, আমি কালারটা একটু সরালাম, এখন এইখান থেকে আমি রিফ্লেকশন আইওয়ারটা অ্যাক্টিভ করে নিব, দিয়ে এটাকে যদি আমি একটু বাড়াই, দেখতে পাচ্ছি কিরকম চকচক করতেছে। জি স্যার। দুনিয়ার যত সেটিংস দেখতেছেন, যত রেন্ডারিং দেখতেছেন, এই দুইটা সেটিংস, আর কোনো সেটিংস নেই। স্যার আইও আর আর এস গুলা কি? আর একটা হচ্ছে ডিফিউজে সেটিংস করা, আর একটা হচ্ছে লেয়ারে। আহ, ডিফিউজ দিয়েও আপনি করতে পারেন, লেয়ার দিয়েও করতে পারেন। তো ডিফিউজটাই আমরা বেশি ইউজ করি, লেয়ারটা স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই স্পেসিফিক জায়গাগুলোতে আমরা ইউজ করি, ঠিক আছে? এখন কথা হলো ভাই, এখানে তো দেখতেছি হচ্ছে রেন্ডার দিয়ে দেখান না হয় কিনা কি? জি আচ্ছা, এই রিফ্লেকশন গ্লসিনেসটা আইওয়ারটা রিফ্লেকশন, একজন এক ভাই বলতেছিল ভাই আইওয়ারের কাজটা কি? আইওয়ারের কাজটা হচ্ছে গ্লসিনেসটা আপনার বাড়াবে, যত বাড়াবেন গ্লসিনেসটা তত বাড়বে, ঠিক আছে? কিন্তু এমন বাড়াবেন না, বেশি বাড়ালে কিন্তু গ্লাস হয়ে যাবে, জি স্যার বুঝতে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার, রিয়েলিস্টিক লাগতে যতটুকু লাগবে হ্যাঁ ততটুকু। রিয়েলিস্টিক আপনি নিজে নিজেই বুঝবেন যে ও আচ্ছা একটু কমায় দেই আর একটু বাড়ায় দেই, দিলেই আপনি বুঝবেন। এখন আপনি বলতে পারেন ভাই একটা তো স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডটা আমি আমি কিভাবে বলবো ভাই, কারণ আমার পিসিতে আছে গ্রাফিক্স কার্ড 12 GB, আপনারটাতে 4 GB, আবার অন্যেরটা নাই, ঠিক আছে? আবার এর মধ্যে আছে হচ্ছে গ্রাফিক্স কালারের হচ্ছে গ্রাফিক্স এর হচ্ছে ব্র্যান্ড ভেরিয়েশন,
তা আপনি যদি মনে করেন, অনেকেই চিন্তা ভাবনা করে যে ওরটাতে এত সুন্দর আসলো, কালকে এরপরে এখনই তো কিছুক্ষণ পর আমরা রেন্ডারিং দু একটা করবো, করানোর পরে আবার কালকে ক্লাস যখন আবার নিব নেক্সট ক্লাস, তখন আপনারাই বলবেন যে স্যার ভাই ভাই আপনার ওখানে যেটা দেখলাম সেটা তো আপনারটা তো ঠিকই আসে কিন্তু আমারটা তো আসে না, বিকজ অফ আপনার পিসি, ঠিক আছে, পিসির গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর সঠিকভাবে যদি আপনি ম্যাটেরিয়াল এডিট করতে পারেন, অবশ্যই আপনি ভালো রেন্ডারিং করতে পারবেন, ঠিক আছে। তাই আমি এটা মোটামুটি এডিট করলাম। ফ্লোরেও যদি থাকে যত প্রকার টাইলস, মার্বেল থেকে চকচকা যতগুলো লাগে আপনার, সবকিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই ম্যাটেরিয়াল গুলা মানে অ্যাসাইন করে নেওয়া যায় না? হ্যাঁ, সেগুলো করতে পারেন, এখানে বিটম্যাপ আছে, বিটম্যাপ থেকে আপনি আলাদাভাবে ম্যাটেরিয়াল নিয়ে আসতে পারেন, বাট মনে করেন যে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে নিলাম, ওইটা মানে বিভিন্ন জায়গায় ইউজ করলাম। হ্যাঁ সেটাও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ওইটা এখানে একটু বাম দেখাই দিকে দিন ভাই। দেখেন, বাম দিকে আমার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এরো চিহ্নটা, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করানোর পরে এখানে আমার কি দেখাচ্ছে দেখেন, ব্রাউজ ম্যাটেরিয়ালস ইন কসমস। এটা সম্পর্কে আমরা কি জানি কিছু? না এটা মনে হয় ইন্টারনাল লাইব্রেরি আর কি, এরকম আর কিছু। এখানে তো কিছু নাই, এটা হচ্ছে যদি আপনার নেট থাকে, ইন্টারনেট থাকে, এটা আমাদের আপডেটেড ভার্সন। যদি আমরা আমরা যারা আগে যেগুলো ভিরে ইউজ করছি সেগুলোতে আসলে এটা নাই। আর এটার মধ্যে আমাদের এটা আপডেট ভার্সনটার মধ্যে এটা দেওয়া আছে, ভিরে 5-এও দেওয়া আছে। এটাতে যদি আমি এখন ক্লিক করি, দেখেন এখানে আমার কালেকশন দেখাচ্ছে ম্যাটেরিয়াল, দেখছেন? তা আমি এখানে এত কষ্ট করে এডিট করতেছি কোন দুঃখে? এখানে তো আছে স্যার। আলাদা লুক নেওয়ার জন্য। আলাদা লুক নেওয়ার জন্য আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এখান থেকে তো আমি নিতে পারি। স্যার এখান থেকে হ্যাঁ, নেওয়া যায়। তাহলে এখান থেকে নিব কিভাবে? ভিডিও ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে ভিরে ম্যাটেরিয়ালস, সব ধরনের ম্যাটেরিয়ালস এখানে আছে, আপনি এগুলো এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে 3D মডেলও আছে, এখানে বিভিন্ন ধরনের 3D মডেল আছে, গাছপালা থেকে শুরু করে এভরিথিং, চেয়ার টেবিল সবকিছু আপনি এখানে ইউজ করতে পারবেন, এগুলা কি ঠিক আছে। তো আমার আলাদা করে কি 3D ওয়্যার হাউস কম্পোনেন্টের কোনো প্রয়োজন আছে? এগুলা কি ভাইয়া ফ্রি ইউজ করা যায়? হ্যাঁ, এগুলো ফ্রি, জাস্ট খালি ইন্টারনেট লাগাবেন, কানেকশন দিবেন, ডাউনলোড করবেন আর ইউজ করবেন, ডাউনলোড করবেন আর ইউজ করবেন। স্যার কয়েকটি একটু ইউজ করে দেখেন স্যার, তাহলে ভালো। আচ্ছা, তো মনে করেন আমি এখানে যদি একটা চেয়ার ইউজ করি, যে কোনো একটা চেয়ার, কিন্তু এটার হচ্ছে একটা অসুবিধা আছে, সেটা হলো এই মেটেরিয়ালটা এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম রিয়েলিস্টিক, যখন আমরা মডেলে মানে নিয়ে আসে অ্যাটাচ করবো তখন আবার এরকম থাকে না, ওটা হোয়াইট হয়ে যায়। বাট এইখানে আমরা দেখতেছি এরকম, ঠিক আছে। সে ধরেন আমি যদি এই চেয়ারটা নিয়ে আসতে চাই, একদম সাদা হয়ে যাবে না হ্যাঁ, প্রথমে আমাকে এটা কি করতে হবে? বেলুনের মধ্যে। ঠিক আছে, প্রথমে আগে ডাউনলোড করতে হবে। এখানে আমি ক্লিক করে যে ডাউনলোড দিলাম 1 2 4 এরকম, এটা ডাউনলোড হবে এরকম করে। তো ডাউনলোড হোক। স্যার আপনার এখানে কতগুলা ম্যাটেরিয়ালস অপশন দেখাচ্ছে, আমার এখানে এতগুলা দেখায় না। দেখায় না? আপনার ইন্টারনেট স্লো। আপনি হচ্ছে ভিড়ের সাথে শান্তি চুক্তি করেন। আসলেই স্যার দেখায় না, উল্টা হচ্ছে যে আমি যে এরকম চেয়ার খুঁজতেছি বা অনেক সময় চেয়ার লিখলে দেখায় যে নাই, টোটালি নাই। না, ওদের একটা নির্দিষ্ট ইয়ে আছে বুঝছেন, ও নির্দিষ্ট একটা ইয়ে আছে, এটার বাইরে ওরা দিবে না। আর আপডেট যখনই আসে তখন এটা চলে আসে। আচ্ছা, এটা আমার যদি ডাউনলোড হয়ে যায় এখানে, তো এখান থেকে দেখেন জাস্ট আমরা এইখানে এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এই যে চলে আসছে, দেখছেন? এই হচ্ছে আমার চেয়ার, এখানে চলে আসছে। জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য ইয়ে করলাম। এরপরে যদি আপনারা এটাকে স্কেল করতে চান, স্কেল করতে পারেন, ছোট বড় যা আছে সবকিছু করতে পারবেন এখানে। এটা হচ্ছে মেটেরিয়াল বা 3D যে কম্পোনেন্ট গুলো সেটার ক্ষেত্রে এটা। আর যদি আমরা ইয়ে নিয়ে আসতে চাই, সরাসরি কোনো মেটেরিয়াল আনতে চাই, সে ধরেন আমি এখন এখানে ভিড়ে এখান থেকে আমি গ্লাস ইউজ করব, ঠিক আছে, গ্লাস ইউজ করবো। এখানে এসএস আছে, বিভিন্ন ধরনের গ্লাস আছে। তো আমি এখান থেকে যাই,
যাওয়ার পরে যদি আমি নিচে আসি তাহলে এখানে দেখেন গ্লাস, গ্লাসে ক্লিক করলে সবগুলো গ্লাস চলে আসছে। ইয়েগুলো গ্লাস গুলো কেমন জানি রিয়েলিস্টিক আসে না, এটার কারণটা কি? এগুলা যখন না আসবে তখন আপনার যে ম্যানুয়ালি এডিটিং যে সিস্টেমটা আপনাদেরকে দেখানো হয়েছে এখান থেকে ম্যানুয়ালি আপনাকে এডিটিং করে নিতে হবে, ঠিক আছে? তবে আসবে 100%, না আসার মিররটা কোনোভাবেই রিয়েলিস্টিক হয় না, অন্য সবগুলো হইলেও মোটামুটি মিররটা কোনোভাবেই হয় না। মিররের কাহিনী আছে, ঠিক আছে? মিরর যখন দেখাবো তখন আপনাদেরকে মিররের কাহিনী আছে, কিছু জিনিসের স্পেসিফিক কিছু কারণ আছে যেটার কারণে আপনি রিয়েলিস্টিক করতে পারবেন না। ওইটার জন্য আমাদের বিকল্প ওয়ে ইউজ করতে হবে, আমাদের কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো আমরা নিয়ে করবো মিরর, সমস্যা নাই। তাই আমি যদি এখান থেকে কোনো একটা গ্লাস ইউজ করতে চাই, সে আমি এটা যদি নিতে চাই, এটা ডাউনলোড করব, তো ডাউনলোড এটা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে এটা চলে আসছে অটোমেটিকলি। আমি এটা এখন কোথায় ইউজ করতে চাচ্ছি, সে ধরেন আমি এই বোর্ডটার মধ্যে, যে বোর্ডটা আমার ভিতরের যে শেলফ গুলো আছে সেই শেলফ গুলোতে আমি ইউজ করতে চাচ্ছি। জাস্ট এটাতে আমি রাইট মাউস ক্লিক করব, অ্যাপ্লাই টু সিলেকশন। অ্যাপ্লাই টু সিলেকশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই বোর্ডগুলো কি হয়ে গেছে, গ্লাস হয়ে গেছে। এরপরে এটার এত সুন্দর যে মানে গ্লাসের যে কোড, এটা আমরা কেমনে করবো এটা আমরা একটু দেখবো না সেটিং টেটিং। তো এখানে অবশ্যই দেখা রিফ্লেকশনে উচিত। আসেন, রিফ্লেকশনে আসে দেখেন এখানে রিফ্লেকশন গ্লসিনেসটা কততে রাখছে, 0.95। রিফ্লেকশন আই ওয়ার্ডটা কততে রাখছে, 2.6 এ রাখছে। আর এখান থেকে ডিফিউজ কালারটা 0-তে রাখছে, আর রিফ্লেকশন কালারটা একবারে ঠেকাই দিছে, ঠিক আছে? জাস্ট সেটিং গুলো আপনারা এখান থেকেই নিজেরা প্রত্যেকটার সেটিং নিজেরাই আপনারা জানতে পারবেন, অন্যের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমি এখন এসএস করব, আরএস করব, এই করব, মেটাল করব, এটা কেমনে করব। এখানে অলরেডি ডিফল্ট সব ম্যাটেরিয়াল দেওয়া আছে, জাস্ট ক্লিক করে নিয়ে আসানোর পর এটার সেটিং গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সেটিং গুলো তো ভাই হচ্ছে ম্যাক্স এর মতোই লাগছে, ম্যাক্স এর যে বিরে ইউজ করছি, ডিফিউজ, রিফ্লেকশন, আইআর, লুক লাইক আচ্ছা, সেম। এটা আমি এরকমই ইয়াটা রাখলাম, আবার কি দেখাচ্ছেন? ঠিক আছে? এটা আমি এরকমই রাখলাম। ভাইয়া 20-এর মধ্যে এইভাবে দেওয়া নাই, আপনি তো এটা 22 ইউজ করতেছেন, 22 এরকম মডেল করে দেওয়া আছে, কিন্তু 20-এ ডিরেক্ট হচ্ছে মেটেরিয়াল গুলা থাকে, মানে নেম থাকে আর কি। হ্যাঁ, ওগুলা ওগুলা আলাদা, 20 এবং ভিরে নেক্সটেও সেম ম্যাটেরিয়াল গুলো আলাদা থাকে, কিন্তু ডিফল্ট ম্যাটেরিয়াল থাকে, বাট এরকম না। এরকম না, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন অনেক কিছুই আমরা এখানে এডিটিং মিডিটিং দেখছি, এখন কথা হলো যে আমরা এখন রেন্ডারিং যে দেখি কি অবস্থা। কিন্তু আমরা কোনো লাইটিং কিন্তু করিনি, লাইটিং স্যার জাস্ট লাইট জ্বালান নাই তো স্যার। অবজেক্ট বসাইছি, লাইটিং কিন্তু করিনি। জি স্যার। তাহলে তার আগে একটা রেন্ডার দিব না? 2 নাম্বারে যাই, স্যার দেন এখানে অনেক কারিকুরি করছি, তো এখানে যাই যদি একটা রেন্ডার দেই, এখন কি আসে দেখি, ঘুটঘুটে অন্ধকার নাকি? আপনি রুমে ঢুকছেন, অন্ধকার, লাইট অফ করে রাখছেন, কি আর ওকে, দেখছেন? হ্যাঁ, এটা করছে এই কারণে যে চেঞ্জটা আসলে কি আসতেছে, এটা যদি আমরা আগে একটা রেন্ডার না দিই তাহলে তো বুঝতে পারবো। এখন যদি আমি একটু লাইটিং করি তাহলে তো জ্বলবে, তখন না বুঝবো যে ও হ্যাঁ এখন লাইটটা জ্বালাইছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি সিলিং এ আসি, এই যে লাইট এখানে দিছি, তাই না? এখন আমি পেন প্যাকেটে আসলাম, এই যে কলমের মতন এটাকে ধরলাম, এই এটাকে সিলেক্ট করলাম, এখন এটাতে লাইট দিব। আবার এখানে আমি এসএড এডিটরে আসলাম, আসানোর পর ফিরে এটাতে আমি আসলাম, আসানোর পর এই কালারটা আমি নিছি। এখন আমি যাবো কোথায়, লেয়ারে। এখানে এখন আমার আর কোনো কাজ নাই। এখন আমি যাবো এই প্লাস চিহ্নতে, এখানে ক্লিক করব, অ্যাড লেয়ার, এখানে এমিসিভ একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা হোয়াইট হয়ে গেছে ভিতরেরটা। আর এখানে ইন্টেন্সিটি দ্যাট মিনস আপনার ওই লাইটের পাওয়ারটা, ঠিক আছে? লাইটের পাওয়ারটা আপনি কতটুকু দিচ্ছেন সেটা। তো এটাকে আমি 50 করে দিই, ঠিক আছে? 50, ওকে। 50 দেওয়ার পরে আমি একটু ভিতরে আসলাম, ভিতরে আসানোর পর আমার এখানে আরো যদি কোনো লাইট থাকে, সেম পদ্ধতি। সাদা জ্বলবে স্যার, হ্যাঁ, যেটা সাদা জ্বলবে, আপাতত সাদা দিচ্ছি, কালারও করা যায়, ওটা দেখাচ্ছি। আমি সাদা দিচ্ছি আমি। তো এরপরে এসএড এডিটরে আসলাম, এরপর কোথায় যাব একজন বলেন? পেন ব্যাটে। এডিটিং ভিরে, এডিটিং ভিরে, তারপর লেয়ার, তারপর এমএসসি। এই যে এড লেয়ার, এমিসিভ। ওকে, এখানে কালার কত দেব, ইন্টেন্সিটি কত দেব? 50। 50 বা তার বেশি।
এরপরে আমি ভিতরে যাই। প্রবলেমটা কি সব সময় হবে নাকি শুধু এই লাইটের ক্ষেত্রেই? কি যে 50টা দিছেন। না, এটা তো আমি 50 ফিক্সড না, আমি 50 জাস্ট দিলাম, এরপর চেঞ্জ করব। ওয়েট, তো এই জায়গায় আমি আসি, হিডেনটা এই পাশেরটা, এটাতে আমি সিলেক্ট করি, এডিট ইন ভিডে, এই জায়গা থেকেও আমি এমএসিভে যাচ্ছি, ইন্টেন্সিটি বাড়ায় দিচ্ছি 50, সবগুলো আমি 50 রাখলাম আপাতত। এটা স্যার দূরা দূরা টপকে বসে ওকে, অনেক সময়ের ব্যাপার। এখন আমি রেন্ডার দেবো, আমি কিন্তু রেন্ডার সেটিং দেখাইনি আপনাদেরকে, আবার বললেন না যে ভাই রেন্ডার কি শেষ। নোট রেন্ডার সেটিংস, জাস্ট আমরা ডেমো রেন্ডার দিচ্ছি, আপনারা আমাকে ডেমো রেন্ডারই দেখাবেন, ঠিক আছে? যতটুকু দেখাচ্ছি ততটুকু, বেশি দেখার দরকার নেই, পরেরটাতে আমরা আরো অ্যাডভান্সে যাব। এখানে যখন আমি রেন্ডার দিব, আলো চলে আসছে এখন। এখন আলো চলে আসছে, বাট আলো তো বেশি চলে আসছে। হ্যাঁ, আলোর ইন্টেন্সিটি বেশি অনেক। বেশি কিভাবে বুঝলেন স্যার? ওই যে উপরে একদম চলে উপরেরটা গেছে। উপরেরটা ঝুলে গেছে। জ্বলে গেছে। ক্লোজ, উপরে আসি, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করানোর পর এই এখানে আসছি, আসানোর পর 50 আছে, এখানে আমি 15 করে দিলাম। এখান থেকে কালারটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, বাট আমি চেঞ্জ করব না। ওয়ার্ম কালার দেন ভাইয়া। হ্যাঁ, ওয়ার্ম কালার দিব, আগে হোয়াইট দিই, আগে আমরা হোয়াইট দেখে নিই কেমন হয়। ঠিক আছে? আগে আমরা সব ঠিক করে নিব, এরপরে চেঞ্জ করব কোথায় কি আছে, জাস্ট খালি চেঞ্জ করলেই তো হচ্ছে। আমার কালার লাইটিং এর পাওয়ারটাকে ঠিক করতে হবে। ভাইয়া, এখানে কি ইমিসিভ করে দেওয়াটা ভালো হবে নাকি রেক্টাঙ্গেল লাইট দেওয়া ভালো হবে? আপনার ফার্স্ট কাজ করার জন্য আমার আমার কাছে যেটা বেশি মনে হয় সেটা হচ্ছে এমিসিভ। আর আপনি যদি আরো একটু ধৈর্য নিয়ে বেশিক্ষণ সময় নিয়ে কাজ করতে চান তাহলে রেক্টেঙ্গেল। আচ্ছা, এখান থেকে যদি আমি আবার রেন্ডার দেই, এটা জ্বলে যাচ্ছে, এর কারণ কি বলেন? এখন এই অনেক যে বেশি। এই ওয়ালে ক্লিক করেন, আগে ওয়ালে ক্লিক করানোর পর কি আসে আগে দেখি, অনেক লাইট, লাইট অনেক, এর কারণ কি? এটাকে আমি আরো একটু ছোট করে দিচ্ছি। স্যার এটা বেশি করার মানে কারণ কি স্যার? যে লাইটটা বড় হয়েছে। এটা থিকনেসের উপরও কি কিছু ডিপেন্ড করে? হুম হুম, বেশি। দেখেন লাইট কমে না, এর কারণ কি বলেন? ইন্টেন্সিটি আর কমাইতে হবে মনে হচ্ছে। ভাইয়া মনে হয় সিলিংটাও কারণ সাদা, আবার লাইটটাও সাদা, এই জন্য মনে হয়। আচ্ছা, আবার আসি। এটা লাইটটা তো কোনো গ্রুপে ঢুকাই নাই ভাইয়া, এই জন্য নাকি? আলাদা গ্রুপে আছে, সিলিং এ লাইটিং প্রবলেম, যে লাইটটা আছে সেই লাইটটাই আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, জাস্ট কিছু না। এখন হচ্ছে লাইট নাই, লাইট ছাড়া রেন্ডার দিন, উপরে কোনো লাইট নাই, ঠিক আছে? কিন্তু ভিতরের লাইট গুলো ঠিক জ্বলতেছে, এটা এই পাশ এই পাশ এই তিনটা আমার জ্বলতেছে। ওকে, এখন হচ্ছে ভিতরের লাইটটা, এখন এটা যদি আমি আলাদা গ্রুপ করে নেই, জাস্ট যে কোনো শেপ হতে পারে এটা।
মিউট করেন, মিউট করেন। স্যার এক্সপ্লোর করে আগে ঘুরাই নেন, তারপর গ্রুপ করেন। আমি জাস্ট লাইটিংটা আলাদা গ্রুপ করে ঘুরাচ্ছি, ঠিক আছে? স্যার ফলো মিতে করলে স্যার ভালো হতো না স্যার? না, এখন ফলো মি করলে আপনাকে ওই গ্রুপের ভিতরে থাকি করতে হতো, আমি বাইরে নিয়ে আসি করতেছি। ফলো মি তো গ্রুপের বাইরে করতে হয়। না, গ্রুপের ভিতরে করতে হবে। ফলো মি নিলে আপনার আলাদা করে লাইন টানতে হবে। স্কেচআপে একটাই সমস্যা যে এক ভিউ থেকেই সব করতে হয়। স্যার এইভাবে তো অনেক সময় লেগে যাবে না স্যার? সময় লেগে যাবে। জি স্যার। আপনি গিয়ে করেও করতে পারেন, বাইরে থেকে নিয়ে এসে করতে পারেন, সমস্যা নেই। লাইটিং এবার জ্বালায় দেখি কি অবস্থা। এমিসিভ একই কেস। জি স্যার। কারণ কি বলেন? স্যার এখন বুঝতেছি না স্যার। এখন তো বুঝতেছি না কি কারণ। ওকে, বোর্ডের কালার চেঞ্জ করে দেখবেন। আনাদার ভিউ। স্যার বোর্ডের কালারের ওখানেটাই গ্লসিনেস বেশি হয়তো, বা রিফ্লেকশন, বোর্ডের রিফ্লেকশনটাই বেশি, যার কারণে রিফ্লেক্ট করতেছে। ওটা তো বোর্ড না, ওটা তো ওয়াল, যেখানে ওই টেম্প বেশি আছে। ওয়ালের কালারটা আর কি। আর নাকি স্যার? নিচেরটাও মনে হয় এরকম স্যার নিচের মতো ঝলসে, মানে এগুলো তো স্যার চলে যাচ্ছে। শুধু ভিতরের লাইটটা মনে হয় ঠিক আছে। লাইটের মেডিসিন খাওয়ান লাগবে মনে হচ্ছে। আচ্ছা ওয়েট, প্রচুর ধৈর্যের স্যার একটু ব্যাপার। কালার করে দেন স্যার, কালার দিলে। লাইট দেখেছি কি হয়েছে। কি এই অবস্থা? জায়গা এই জায়গাটায় আমরা যে লাইট গুলো যেটাই ইউজ করছি না কেন, এগুলো হচ্ছে আমরা ডিফল্ট কালার ইউজ করছি না। ডিফল্ট কালার ইউজ করার জন্য আমাদের এইরকম প্রবলেমটা হচ্ছে আর কি। ওয়েট, একটু ওয়েট। এই দেখেন একটা হোয়াট চিহ্ন এসছে, এই জায়গায় আমরা অন্য একটা কালার আমি নিচ্ছি আর কি। একটু ওয়েট, এডিট, এখান থেকে ডেস্কটপ, কালার হোয়াইট। বা এটা কি তাহলে কালারের জন্য এমন হচ্ছে? টেক্সচার না চেক মিক্স করে করে। দেখি, চেক করে দেখতেছি আর কি ঘটনা কি। আমার তো একটা জিনিস মনে হয় যে ইন্টেন্সিটি অনেক বেশি হচ্ছে, কারণ ম্যাক্সে আমরা ইউজ করি হলো 0.45 বা 40 এরকম। চেক করি।
0.5 দিলে হবে না, এখানেই দেখি একটু রেন্ডার দিয়ে। এখন ঠিক আছে মনে হচ্ছে। কিন্তু ওই জায়গাটা সাদা হচ্ছে কেন? আচ্ছা, সিলিং এর লাইটটা দেখতেছি, সমস্যা নাই, একটু হাই, ওটা জ্বালাবো। এখানে একটা রেক্টেঙ্গেল লাইট জ্বালাই নিয়ে আগে। আমাদের এই যে হিডেন লাইটের এই যে লাইট গুলো, এইগুলো তো জ্বলতেছে নাকি? হ্যাঁ, এটা চলতেছে, মানে এটা এটা জ্বলতেছে, বাট ওটা জ্বলতেছে না, কারণ ওটা ওটা কি কারণ ওটা বের করতেছি। ওটা আমরা নেক্সট টপিকে যাই। রেক্টেঙ্গেল লাইট আমরা এখান থেকে জ্বালাবো এখন, ঠিক আছে? রুমের ভিতরে কিন্তু যথেষ্ট আলো নাই, রুমের ভিতরে যথেষ্ট আলো নাই। আমরা এই পাশ থেকে যদি রেন্ডারিং করি, তাহলে এই পাশ থেকে এই হিডেন লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? লাইট জ্বলতেছে কিন্তু আলো আসতেছে না। লাইট জ্বলতেছে কিন্তু আলো আসতেছে না। তাহলে এটাকে যদি আমি আরেকটু উঁচু করে দিই, হ্যাঁ, এটা তাও হতে পারে, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ডে রেন্ডার, ওইটা দেখা যাচ্ছে কিন্তু লাইটটা, রুমে আলো আসতেছে না আর কি। আলো আসতেছে না, বিকজ অফ আমাদের রুমে তো কোনো লাইটিং এড করিনি, লাইট দেইনি। তো এখন যদি এখানে আমরা রেক্টেঙ্গেল লাইট দেই, এখান থেকে রেক্টেঙ্গেল লাইট একটা নিলাম। স্যার রেক্টেঙ্গেল লাইট দিয়ে কি স্যার ওই যে রুমে আলো চালানো হয়? হ্যাঁ, রেক্টেঙ্গেল লাইট তো দিতেই হবে আপনার। এটাকে এখন আমরা যেটা করবো, ডিরেকশনটা কোন দিকে দেখাচ্ছে? উল্টা দিকে কিন্তু। এটা উপরের দিকে দেখাচ্ছে। এটাকে আমরা সিলেক্ট করে ফ্লিপ অ্যালং কম্পোনেন্টস ব্লু করলে নিচে চলে আসবে, ডিরেকশন নিচে দেখাচ্ছে এখন। এখন এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, কতটুকু নিচে নিয়ে আসবো স্যার? সিলিং এর নিচে, ভিতরে যাই, এই দেখেন সিলিং এর নিচে চলে আসছে। এখন এটাকে যদি আমি এডিটে যাই, এডিটে যদি এখন আসি, আসানোর পর এখানে আমাদের কিছু সেটিংস আছে, সেই সেটিংস গুলো আগে দেখতে হবে। সেটা হচ্ছে, প্রথমত আমাদের এখানে আসতে হবে অপশনে। অপশনে আসানোর পর এখানে লাইটিং এ ঠিক উপরে দেখেন এই জায়গায় একটা দাগ চলে আসছে না, লাইটিং, যে ওইখান থেকে আলো হ্যাঁ, আসতেছে। ওটা হলো রেক্টেঙ্গেল লাইট দেখা যাচ্ছে। এটা আমরা এখান থেকে এটা করব, ইনভিজিবল একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? মানে লাইটটা দেখা যাবে না। হ্যাঁ, লাইটটা দেখা যাবে না। আর ইন্টেন্সিটি যেটা আছে সেটার ভ্যালুটা অনেক বেশি আছে, এটা আমরা এখান থেকে যদি 5 দিই, আরেকটু মনে বাড়ানো লাগবে। হ্যাঁ আস্তে আস্তে বাড়াবো। এখান থেকে যদি এখন আমরা রেন্ডারিং এ যাই, এখান থেকে রেন্ডার দেই, ওই রকম আলো আমরা পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আরো আলো আলো বাড়াই, 20, রেন্ডার, এবার বাড়তিছে এবং উপরে যে লাইট ওটাও কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা আমরা আরো ভালো করে দেখতে চাই, এরকম দেখতে চাই না। তো এটার লাইটিং পাওয়ারটা আমি যদি আরো বাড়াই, এটা পাওয়ার এখন বাড়ানো লাগতেছে, যখন আমরা রেন্ডারিং সেটিং দিব তখন এগুলার ভ্যালু কিন্তু অনেক কম দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ডিফল্ট যেটা সেটা করতেছি। যখন আমরা রেন্ডার সেট আপ করবো তখন এত কিছু লাগবে না, আমরা অল্প পাওয়ার দিলেই অনেক লাইট জ্বলবে। তাহলে যদি এখন 35 করে দেই, দেন রেন্ডার, এখন দেখেন উপরে যে লাইটটা আছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ জ্বলতেছে, বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখন স্যার মোটামুটি ভিতরে ঠিক আছে। জামা কাপড় এগুলো তো বোঝা যাচ্ছে তো কেমন জামা কাপড় গুলো? জামা কাপড়ের মধ্যে লাইট সেট করা লাগবে। জামা কাপড়ের ভিতরে তো লাইট সেট করা নেই। তারপরে গ্লাস, এটা যে গ্লাস আছে সেই গ্লাসটাও এডিট করা নেই।
ভাই এটা সব হচ্ছে কম্পোনেন্ট ডেমো গুলা কি রেন্ডার। যে আমি ভিরেতে বলি শুনেন, কনভার্ট করা লাগবে? এটা হচ্ছে ডেমো রেন্ডার, আমি কোনো রেন্ডার সেটআপ দেখাই নাই, ঠিক আছে? এখানে হিউজ নয়েজ আসছে রেন্ডারিং এ। নয়েজ বলতে যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে যেখানে দেখেন কিছু এই যে এরকম ক্লিয়ার না, ঠিক আছে? ক্লিয়ার না কিন্তু ঝাপসা আর কি, এটাকেই আমি নয়েজ বলতেছি। এটা কেন হয় স্যার? এটা আমাদের নয়েজ সেটিং আছে, সেটা আমরা কমায় দিলেই এটা আর আসবে না। স্যার একদম এইচডি ক্লিয়ার আসবে। আচ্ছা হ্যাঁ, একবার ক্লিয়ার আসবে। এখন এখান থেকে আমরা লাইটিং এর পাওয়ারটা কতটুকু দিছি দেখি। ভাইয়া গ্লাসের ক্লিয়ারনেসটা একটু আরেকবার একটু দেখান। গ্লাস তো এখনো সেটিংই দেখায়নি, গ্লাস শুধু ওই যে ইয়েরটা দেখাইছি একবার। হ্যাঁ, এখন যদি আমরা রেন্ডার দেই, একবারে লাইটিং বেশি হয়ে গেছে, ক্লোজ। বারবার লাইট গুলো এডিট করতে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। স্যার অনেক সময় লাগে স্যার। এই এক কারণে ভিড়ে ভাল লাগে না। এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও জ্বলে গেছে। 5 এখান থেকে কালারটা ওয়ার্ম কালার দেওয়া যেতে পারে। হিউজ কালার আসছে। কালার আমরা যে কোনো সময় পুরো চেঞ্জ ম্যাঙ্গো কালার হয়ে গেছে স্যার। ঠিক আছে, কালারটা আমরা যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারবো। এই কালার সিলেক্ট করতে গেলে যত ঝামেলা লাগে। ওয়ার্ম কালারটা বেশি ইয়ে করে, এটা তো ইয়েলো হয়ে গেছে। ইয়েলো না করে এই জন্যই আমি হোয়াইট রাখছিলাম। ওয়ার্ম কালার দিতে হবে। ওয়ার্ম কালারটা এইখান থেকে এতটুকু পেলেই ওয়ার্ম কালার, এইটাই মূলত। এখান থেকে আর একটু ভুলটা কমাই দিই। এই যে চলে আস, সেম কালার, উপরের কালার নিচে যে কালার গুলো আছে আপনারা চাইলে কালার গুলো চেঞ্জ করে কাজ করতে পারবেন। এখানে যদি আমি নরমাল এখনো কোনো রেন্ডার সেট আপ করি নাই, জাস্ট শুধু ফ্রন্ট ভিউটা আমি এইভাবে থেকে দেখতেছি, ঠিক আছে? স্যার এগুলো স্পেসিফিক কালার আনা যায় না? হ্যাঁ, স্পেসিফিক কালার তো নিয়ে আসলাম। আমি যদি এখন এই পাশ থেকে রেন্ডারটা নেই, ভাইয়া লাইট গুলো কপি করা যায় না? মানে ওই হ্যাঁ যে যাবে আম, উপরে যেই যাবে কালারটা যাবে দিছি যাবে। মনে ওটাই করেন এই হচ্ছে কপি কালারটা করে দিছে, নিয়ে এসে হ্যাঁ নিচে দিব। হ্যাঁ দিতে পারেন। এখান থেকে জাস্ট এটাকে কপি করে আপনার নতুন যে ইয়েটা আছে, এই যেমন এখান থেকে এটা কপি করলাম, এই কালার, এই যে দেখেন, কপি করে বাকিগুলাতে আপনি পেস্ট করে দিলে সেম কালার সব জায়গায় হবে। আচ্ছা, লাইটিং যে কোনো কালার আপনারা এখানে নিয়ে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কালার নিয়ে এসে এখানে কাজ করতে পারবেন। এখানে মোটামুটি হিডেন লাইট অ্যাড করা ভিউগুলো, এখানে যে ভিউগুলো আমি নিয়েছি সেই ভিউগুলো ভালো করে দেখেন, আপনাদের ভিউগুলো যাতে এরকম হয় না। টেবিল ল্যাম্পের উপর যে ল্যাম্পটা আছে ওটাতে লাইট সেটিং করা লাগবে না? হ্যাঁ, এটাতে লাইট সেট করতে হবে। ওটাতে কি ধরনের লাইট দিব? এটাতে আরো দুটা লাইট আছে আমাদের এখানে, স্পট এবং হচ্ছে আইস লাইট আছে। এই দুটো আমি পরে দেখাবো, ঠিক আছে? আরো লাইটিং সেটিংস আছে আমাদের, বিকজ অফ রেন্ডার সেটিংস আছে। রেন্ডার সেটিংস কিছুই দেখেন, জাস্ট আপনারা শুধু লাইটিং গুলা নিয়ে আসে এখানে বসান, একটা দুটা করে বসায় দেখেন লাইটিং জ্বলে কিনা, হিডেন লাইট গুলো জ্বলতেছে কিনা, সঠিকভাবে লাইটিং হচ্ছে কিনা, এই জিনিসগুলোর আগে আপনারা ঠিক করে নেন। এরপরে আমরা যখন দেখবো তখন কিন্তু রেন্ডার সেটিংস দেখাবো, সেই সাথে সাথে লাইটিং সেটিংস গুলো দেখাবো। এটার সাথে আমাদের দুইটা লাইট আসবে আবার, আইস লাইট, স্পট লাইট। তারপরে আমরা রেন্ডারিং ইঞ্জিন গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তো প্রাইমারি লেভেলে আপনাদের একটা কমপ্লিট এরকম 3D থাকতে হবে, এবং হিডেন লাইট কোথায় কোথায় দিতে চাচ্ছেন, স্পট লাইট গুলো কোথায় কোথায় দিতে যাচ্ছেন, এই জায়গাগুলো ফিক্সড করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে 1 নাম্বার যে সিনটা, 3 নাম্বার যে সিনটা দেখি। এইখানে এখানে যদি আমি এখন রেন্ডার দেই, কি দেখা যাচ্ছে? এরকম একটা অপশন দেখা যাচ্ছে, তাই তো? আর এই যে টাইলস এর মধ্যে এত গ্লসিনেস দিছেন, সবগুলা খালি চকচক করতেছে। মানে গ্লসিনেসটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে
অল্প দিবেন, যাতে বিশ্রী যাতে না লাগে। আমি এটাকে হোয়াইটে দিচ্ছি, ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিচ্ছি। আর এইখান থেকে এটাকে যদি আমি একটু এডিট করে নেই, যেমন এটা অনেক, ঠিক আছে, আইওয়ার রিফ্লেকশন আইওয়ারটা অনেক আছে, তো এটাকে আমি একটু কমায় দিলাম। ওকে, এখন এখান থেকে যদি আমি এটা রেন্ডার করি, এই জায়গাটা মানে পুরাটা একটা ওয়ার্ড সিচুয়েশন। এই জায়গাটা যে হিডেন লাইট, আসলে হিডেন লাইটটা এরকম যদি না দেই, এই যদি আইস এখানে আমাদের যদি এমিসিভটা যদি না দিই, তাহলে কি আমরা দিতে লাইট অ্যাড করতে পারবো না? এমিসিভ দিয়ে যদি এরকম হয়, আর এখানে যদি কালারের থাকার কারণে যদি আমাদের এরকম হয়, সেটা কিন্তু একটা ইস্যু। সাদা কালার, এইখান থেকে যদি আমি এটা মুভ করে দিই, দেওয়ার পরে এখানে যদি আমি একটা রেক্টাঙ্গেল লাইট ইউজ করি, কিন্তু এমিসিভ জ্বলার কথা, এমিসিভ দিয়েই জ্বলবে, ঠিক আছে। জাস্ট এখানে আমি একটা এমিসিভ যদি আমি এড করি, এমিসিভ এর বদলে আমি একটা রেক্টাঙ্গেল লাইট এড করলাম ওখানে, ঠিক আছে। এখন যদি আমি রেন্ডার দিই, লাইট জ্বলতেছে না, কিন্তু ওই জায়গাটা হোয়াইট। আমার মনে হয় এই জায়গায় ম্যাটেরিয়ালটা নিয়ে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। ওকে, এই জায়গাটা আমরা যে লাইটিং ইউজ করছি সেটা ডিরেকশনটা কোন দিকে আছে? উল্টা দিকে। আমরা এখানে যদি একটা রেক্টাঙ্গেল লাইট ইউজ করি, আমি রেক্টাঙ্গেল লাইট ইউজ করে কিন্তু হিডেন লাইট দিতে পারবো। এখানে অল্প একটাই দিলাম এবং এটাকে ঘুরাচ্ছি আমি। গ্রিন, গ্রিন করলেও যায় না কেন? উপরে পুরোটাই একটা প্রবলেম। হ্যাঁ, এই যে গ্রুপ আসছে। এখন এটার কালার দেখি, এটা হচ্ছে কিরকম। এখান থেকে অপশনে ইনভিজিবলটা অ্যাক্টিভ করে দেয়, কালারটা এখান থেকে যদি আমি বাড়াই দিই, জাস্ট এতটুকুই, আমি জাস্ট ট্রাই করে দেখতেছি যে কি অবস্থা। রেন্ডার যদি দেই, মানে লাইটই জ্বলতেছে না। আচ্ছা, হিডেন লাইট ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো যে আসলে এটা কি প্রবলেম হচ্ছে, বা এখানে আসলে আদৌ প্রবলেমটা কি, এটা নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। আর এটাকে যদি আমরা একটু ছোট করে দেই, এখানে কিছু একটা কিছু প্রবলেম হয়েছে, যেটার কারণে আমাদের কালারটা সঠিকভাবে আসতেছে না, স্মুথলি আসতেছে না, অনেক বেশি আসতেছে বা অনেক কম আসতেছে, এরকম একটা কিছু হচ্ছে, ঠিক আছে। আর ওই পাশে যেহেতু আমাদের হোয়াইট ওয়ালটা আছে, হোয়াইট ওয়াল থাকার কারণেও আমাদের একটা প্রবলেম হতে পারে, বাট এটা আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, যদি আমি এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে টিভি, টিভি দেখি যদি আমি এখন এরকম কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে এসে রেন্ডার দিই, টিভিটা মনে হচ্ছে যে চালু আছে নাকি বন্ধ আছে বোঝা যাচ্ছে। অন্ধকার অন্ধকার লাগতেছে, মনে হয় একটা ফটো। আর লাগতে স্টিকার লাগানো। স্টিকার লাগানো। ওকে, তাহলে এটা আমরা একটু রিয়েলিস্টিক করতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করানোর পর এসেট এডিটরে আসি, এডিটে ভিড়ে, এখানে এটা পাইছি আমরা, এখান থেকে এমিসিভ দিয়ে দিব। এমিসিভ দেওয়ার পরে এটা হারায় যাবে এখান থেকে। কালারের এখানে বিটম্যাপ আছে, দেখেন টেক্সচার স্লট, এই টেক্সচার স্লট থেকে বিটম্যাপ, বিটম্যাপ থেকে এই যে আমার ছবিটা, যে ছবিটা আমি এখানে ইউজ করছি, দেন ওপেন। এখন কিন্তু এই ছবিটা এখানে চলে আসছে। এরপর নিচে আসে, দেখেন এই যে এখানে একটা প্রিভিয়াস এসেট, আমাকে এখানে একটা এরো চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছি কি আমরা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে যখন আমরা আসতেছি, আসানোর পর এখানে ইন্টেন্সিটিটা আমি যদি বাড়াই দিই 30, অনেক বেশি হয়ে যায়, তো আমি এটাকে 2.5 করে দিলাম। হ্যাঁ, 2.5 করে দেওয়ার পর আমি যদি এখন এখানে রেন্ডার দিই, রেন্ডার দিতে যাই দেখতেছি এখানে অনেক
টিভির অনেকগুলো অনেকগুলো চলে screen। ইডিটে ওই যে আসেন, নতুন করে নিছি এটার কারণে কি অনেকগুলো আসতেছে। ইডিটে আসানোর পর আমি এখানে 100 যদি করে দিই, দেওয়ার পর এটার সিলেক্ট পজিশনটা ঠিক করে নিই, পজিশন ঠিক আছে, নিচে গেম ওভার এই লেখাটা চলে গেছে, তো থাক সমস্যা নাই, জাস্ট এতটুকুই থাক। এখন এটা আমরা রেন্ডার দিয়ে দেখি এটার কি অবস্থা। এখন কিন্তু মনে হচ্ছে টিভি অন আছে নাকি? জি স্যার। এইটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। এটা যদি আপনাদের আর যেমন ওখানে স্যার টেক্সচারটা কি আবার করতে হবে স্যার? ওই স্যার যে নিচে চলে আসছে মনে হয় এটা, হ্যাঁ নিচে স্যার নিচে চলে আসছে লেখাটা। লেখাটা নিচে চলে আসছে। স্যার টিভির টেক্সচারটা কি স্যার নিতেই হবে স্যার, নাকি না নিলেও চলবে? টেক্সচারটা নিতে হবে, বিকজ অফ আপনি যখন এমএসিটা ওখানে চালাইছেন তখন বিটম্যাপ ওখান থেকে ম্যাপটা সরে গেছে, আবার আপনাকে টেক্সচারটা দেখাই দিতে হবে যে কোন জায়গা থেকে টেক্সচারটা আছে। সেই টেক্সচারটা দেখাইলে সেটা আবার সে শো করবে, না হলে রেন্ডার দিলে সাদা হয়ে যাবে। ভাই আমার কয়েকটা প্রশ্ন আছে। বলেন। এই যে আমরা যে ম্যাটেরিয়াল গুলো নিতেছি, এগুলা কি প্রত্যেকটা কি আবার ভিডিওতে কনভার্ট করা লাগবে? ম্যাটেরিয়াল গুলো অবশ্যই ভিডিওতে কনভার্ট করতে হবে, এডিট করতে হবে, আপনাকে সবগুলাই? এডিট করতে হবে, বাট আবার নিয়ে আসতে হবে না। আহ, আর ঠিক আছে, হইলো যে আমি আমি মানে প্রত্যেকটা, যেমন আমি বিটম্যাপ দিয়ে আমি নিয়ে আসতেছি, এটা আমি আলাদা আলাদা ভাবে সেট করে নিলাম, পরে ওইখান থেকে নিয়ে নিয়ে এক এক জায়গায় ইউজ করতে বিটম্যাপ পারবো দিয়ে এরকম? শুধু আমি বলি, বিটম্যাপ দিয়ে শুধুমাত্র আপনি টিভি স্ক্রিন নিয়ে আসবেন, আদার্স কিছু নিয়ে আসতে হবে না। যে আমরা যে স্টেক মানে টেক্সচার গুলো ইউজ করতেছি এগুলা? এগুলো জাস্ট খালি আপনি এডিট করবেন। আহ, আপনি কি ম্যাক্সে যখন কাজ করেন তখন ম্যাক্সে তো আপনাকে এডিট করতে হবে। না, ম্যাক্সে প্রথমে আগে ভিডিওতে অ্যাসাইন করে নেই, তারপর হ্যাঁ, সেখান থেকে নিয়ে নিয়ে ইউজ তারপরে করি। না সেখান থেকে এডিট করতে হয়, আর ওখানে তো ম্যাপ থেকেও ম্যাপ গুলো অনেক সময় হারায় যায়, ম্যাপ গুলো আবার কিন্তু নিয়ে আসতে হয়। এখানে কিন্তু আমাদের ওইরকম ম্যাপ নিয়ে আসতে হবে না, জাস্ট আপনার আমি এখানে স্পেসিফিক শুধু টিভি স্ক্রিনের জায়গায় শুধু এখানে বিট ম্যাপটা দেখাইছি। যদি এটা আমি নেক্সট ক্লাসে দেখাইতাম, আজকে দেখাই দিলাম, ঠিক আছে, কারণ নেক্সট ক্লাসটাতে আমরা আরো কিছু। হ্যাঁ আচ্ছা, এইখানে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এই মডেলটা ফ্রেশ যে ফাইলটা এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপনারা তার যদি নিচে লেখাটা, হ্যাঁ লেখাটা নিচে চলে আসছে যে। এটা এই ম্যাটেরিয়ালটা এখানেও চলে আসছে, এই জন্য আসছে, ওটা এডিট করা লাগবে, এডিট করে ঠিক আছে। এটা করে দাও। জাস্ট অন্য কিছু না, এই ম্যাটেরিয়ালটা আমার যেহেতু এখানে হোয়াইট ম্যাটেরিয়াল, দেখেন এখানে কি কি হোয়াইট ম্যাটেরিয়াল আছে। আমার এই যে ম্যাটেরিয়ালটা হোয়াইট, এই যে এইটা এরকম, ঠিক আছে। এই যখন কাজ করবেন, কাজ করানোর সময় আশেপাশে যদি কোনো কিছু সিলেক্ট হয়ে থাকে ওইটাও হয়ে যাবে। এইখানে এই ওয়ালে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে, আর লাইটিং এ ধরা বা ইয়ে করার ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে কিনা এটা ফাইন্ড আউট করতে হবে। এটা আপনারা এটা আপনাদের হিডেন লাইট নরমালি দিলেই চলে আসার কথা, কেননা আমাদের এখানে যে 2 নম্বরে এখানে হিডেন লাইট নিচে আসছে বাট উপরে আসে নাই, সেম পদ্ধতি, ঠিক আছে, অন্য কোনো পদ্ধতি নাই। যেমন এখানে যদি আমরা রেন্ডার দেই তাহলে দেখবেন যে নিচে চলে আসছে এই যে হিডেন লাইট, সেম এইরকম লাইটই উপরেও জ্বলবে। এটার কারণটা কি এটা আমরা আগে আমাদের বের করতে হবে, উপরে লাইটটা এরকম আসতেছে কেন, লাইটটা এরকম আসবে, ঠিক আছে। আর ভিতরের লাইটটা এখানে গ্লাসের ভিতরে যে লাইটটা, এটা আরো অনেকগুলো লাইট যদি আপনারা ইউজ করতে চান তাহলে এই যে শেলফ গুলো যেটা আছে ভার্টিক্যালি হরিজন্টালি সেটার একটু থিকনেস বাড়ায় দিন, ঠিক আছে। আচ্ছা, কারা কোনো কোশ্চেন আছে আর? অ্যাটেন্ডেন্স নেবেন। আচ্ছা স্যার আপনি next, বলছিলেন স্যার ওই বেসিক কিছু নিয়ে কথা বলবেন, আচ্ছা সেটাই। রেন্ডারিং 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 এর জন্য আমাদের এখানে কিছু বিষয় আছে যে জিনিসগুলো আপনাদের সাথে শুরুতেই কথা বলা দরকার ছিল, কিন্তু সেগুলো নিয়ে কথা বলার আসলে ক্লাস শেষে মনে করাই দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা যে রেন্ডারিং করি, দেখেন এখানে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রসেসর থেকে শুরু করেন র্যাম, রেজুলেশন, তারপরে রেন্ডারিং আসলে সিস্টেমটা আমরা সিপিইউ এবং জিপিইউ, তারপরে কোডা, এরকম 3টা অপশন আছে, তাই না? জি স্যার। এগুলা নিয়ে আজকে আর কথা বলবো না, মানে ইয়ে নাই, এনার্জি নাই।
তো জাস্ট টাচ দিয়ে রাখলাম যে আমার নেক্সট ক্লাসে জাস্ট একটু মনে করে দিন, শুরুতে ইনশাল্লাহ এগুলা নিয়ে ডিটেলস একটু আলোচনা করতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু অপশন আছে যে কোনটাতে আসলে রেন্ডারিংটা কেমন হয় বা কি আদৌ মানে বিষয়টা কি, সিপিইউ তে ভালো রেন্ডারিং হয় নাকি জিপিইউ তে হয়, বা কোনটাতে ভালো হচ্ছে, নাকি গ্রাফিক্স কার্ড দিয়ে দিব। তো আসলে আমাদের সমস্যাটা কোথায়, বা আমরা কোনটাতে পারফেক্টলি পাবো, এই জিনিসগুলো আমাদের আমার আজকে কথা বলার ছিল, কিন্তু হয়তো এটা বাই দা টপিকে মিস হয়ে গেছে। আর যদি আপনারাও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, যেহেতু মডেলটা আপনাদের কাছে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে হিডেন লাইটটা কেন জ্বলতেছে না, বা ওখানে কোন লাইট দিলে হবে। হিডেন লাইটটা অবশ্যই, আমি আবারও বলতেছি, হিডেন লাইটটা অবশ্যই এমএসিভ দিয়ে জ্বালানো সম্ভব। এমএসিভ দিয়ে জ্বালানো না গেলে অনেক সময় আমরা রেক্টাঙ্গেল দিয়েও জ্বালাই, বাট এমএসিভ দিয়েই আমরা সচরাচর বেশি জ্বালাই। তো এটা একটু ট্রাই করে দেখবেন যে কেন জ্বলতেছে না, এর কারণ কি। গ্রুপে শেয়ার করতে পারেন অথবা আমাদের ক্লাসেও শেয়ার করতে পারেন কেন জ্বলতেছে না, এটা ফাইন্ড আউট করে বের করবেন। আর যেহেতু মডেলটা আপনাদের কাছে আছে, প্র্যাকটিস করতে কিন্তু ইজি প্র্যাকটিস করতে পারবেন। অনেকেই অনেক অজুহাত দেখাইতে পারেন যে ভাই হচ্ছে আমার কাছে কমপ্লিট মডেল নাই। তো কমপ্লিট মডেল না থাকার কারণে হয়তো দেখা যাবে যে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন না, তো তখন হয়তো পিছায় যাবেন। তো কমপ্লিট মডেলটা থাকলে, ফ্রেশ মডেল, যে মডেলটাতে আমি এখনো কোনো কাজ করিনি, তাহলে ওই মডেলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে স্যার ওই আমার যে বিরেটা এটা আমি সেটিংটা একটু পরিবর্তন করছিলাম। তা আগে রেন্ডার হইতো কিন্তু এখন রেন্ডার হইতেছে না, সময় লাগে প্রচুর পরিমাণে। তো এখন কি ডিফল্ট সেটিংটা কি আবার আনা যাইবো স্যার? ডিফল্ট আগে যেটা ছিল আমি তো পরিবর্তন করছি কিছু হইলো। না, যতই সেটিং পরিবর্তন করেন না কেন, নতুন ফাইলে যখন আপনি রেন্ডারিং করবেন, যেমন আমি যদি ফাইলটা যখন শেয়ার করব, ওই ফাইলে যখন ইয়ে করবেন তখন একবারে নতুন ভাবেই আসবে, পুরাতন সেটিং আর আসবে না। কিন্তু যদি কোনো ফাইল লোড করেন তাহলে আগের ফাইল সেটিংস চলে আসবে, কিন্তু লোড করা যাবে না। ঠিক আছে স্যার আমি ধরেন একটা মধ্যে রেন্ডার কর মানে দিতেছি আর কি, তো সেইটার মধ্যে আবার ডিফল্ট সেটিংটা কিভাবে আনবো? এখানে তো রেন্ডার আপনি যদি সেটিংস করেই ফেলেন তাহলে তো ডিফল্টটা আর থাকলো না, যদি আপনি সেটিং না করেন তাহলে তো ডিফল্টটা থাকবে। ঠিক জি আছে স্যার, জি স্যার, এখন সেটিংটা আমি করছি, এখন আর রেন্ডার দিতে পারতেছে না। জেন্ডার এখন দিতে পারতেছেন না, কিন্তু এখন ডিফল্ট আর আসবে না, এই জন্যই আপনাকে ফ্রেশ ফাইল রাখতে হবে, ওই ফ্রেশ ফাইলে আপনাকে রেন্ডার করতে হবে। এই জন্যই শুরুতেই আপনাকে বলছি যে আপনার একটা ফ্রেশ ফাইল থাকবে। এখন ওই মডেলেই যখন আপনি কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু আর সেই ডিফল্ট প্রথম যে সেটিংস গুলো ওগুলো পাবেন, কারণ আপনি সেটিং করে ফেলছেন। এই জন্য ব্যাক মানে ফেরত আসার কোনো ওয়ে নেই। ফ্রেশ ফাইল থাকলে ওই ফ্রেশ ফাইল থেকে আপনার শুরু থেকে শুরু করতে হবে। এছাড়া মানে স্যার প্রত্যেকবারই স্যার আমার সেটিং গুলো ঠিক করে নিতে হইব, আমি আর কি যতবার কাজ করবো অন্যান্য যে প্রজেক্ট নিয়ে। না, এখানে হচ্ছে আমরা কিছু ফাইল আছে যে ফাইলগুলো আমরা সেট আপ করে রাখি অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেমও, কিছু সুবিধাও থাকে, কিছু অসুবিধাও থাকে। সুবিধা হচ্ছে যে ওই ফাইলটাতে নিয়ে এসে রেন্ডার করা যায়, আর অসুবিধা হচ্ছে সেম মেটেরিয়াল আমার নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য, এছাড়া অন্য কোনো ইস্যু নেই। ওকে, আজকে অ্যাটেন্ডেন্স নিব না, আজকে আপনাদের কারোরই অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো ডিটেলস চেষ্টা করব, এবং আমাদের কোনো অ্যাসাইনমেন্ট নাই, কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, জাস্ট প্র্যাকটিস করবেন। আর রেন্ডারিং ক্লাসগুলো আমাদের সচরাচর 1 ঘন্টা হয়। ঠিক আছে, কারণ হিউজ সেটিং থাকে। নেক্সট ক্লাসে হয়তো আরো আমাদের সেটিংস থাকবে, তো ক্লাস টাইমটা কম থাকবে আমাদের। ঠিক আছে, কিন্তু মানে একই জিনিস হয়তো আমরা বারবার দেখবো, এটা হতে পারে। কারণ অনেক কিছু যদি একটু দ্রুত নেই, ক্লাস লং নিলাম কিন্তু আসলে মেন জিনিসটাই মিস হয়ে গেল, তাইলে কিন্তু হলো না। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং আমাদের কিন্তু আরো ক্লাস আছে। তো এখন কিন্তু ভিজুয়ালাইজেশনে যখন আমরা রেন্ডারিং, কালকে রেন্ডারিং নিয়ে কিন্তু ক্লাস করব, তো সেই ক্ষেত্রে ক্লাসগুলো, এখন শেষের ক্লাসগুলো কিন্তু মিস দেওয়া যাবে না। শেষের ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের শুরুর ক্লাসগুলো বেসিক ছিল। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।